অ্যাড করবেন প্রপারলি। দেখেন যাদের আচ্ছা মাইক্রোফোনটা মিউট করেন, যাদের মানে কোনো ধরনের কথা বলার কোনো প্রয়োজন নাই এই মুহূর্তে মাইক্রোফোন অফ করে রাখেন। আর যারা জয়েন করেছেন অনেকেরই নেটওয়ার্ক ইস্যু থাকতে পারে, আপনারা এখনই চ্যাট বক্সে এখনই লিখে রাখেন, এই যে চ্যাট বক্সে এখনই লিখে রাখেন যে কারা কারা প্রেজেন্ট আছেন। আমি অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় আপনাদের প্রেজেন্টটা দিয়ে দিব, ঠিক আছে? এখনই লিখে রাখেন, জাস্ট প্রেজেন্ট প্রেজেন্ট লিখে রাখেন, তাইলেই হবে। হ্যাঁ, পরে আমি দিয়ে দিব, সমস্যা নেই। এইবার আসেন আমরা লিঙ্কডইন প্রোফাইলে যাই, সবাই খুব মনোযোগ সহকারে দেখবেন। ফার্স্টে ধরেন আমরা প্রোফাইলে যাব। এটা হচ্ছে আমাদের একটা লিঙ্কডইন প্রোফাইল। আমি এই প্রোফাইলে আপনাদেরকে এই প্রোফাইলটা কিভাবে ক্রিয়েট করবেন এটা একটা বেসিক ধারণা দিয়েছিলাম এবং বলেছিলাম যে একটা স্লাইডও শেয়ার করেছিলাম। এই স্লাইড অনুযায়ী আপনারা হচ্ছে অ্যাকাউন্ট করে ফেলবেন। তারপরেও যদি কোনো সমস্যা হয় আমি একটা ভিডিও প্রয়োজনে অ্যাকাউন্ট খোলার ভিডিও আপনাদেরকে দিয়ে দিবনি। আর এই অ্যাকাউন্ট খোলার পর এটাকে আরো ডেভেলপ কিভাবে করবেন, কোন কোন বিষয়গুলো আপনার মানে জানা থাকলে আপনি একটা প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন, সেই বিষয়ে কিছু শর্টকাট ইনফরমেশন শেয়ার করব। ফার্স্ট হচ্ছে আপনার এরকম একটা থাম্বনেল ইউজ করবেন, তবে ভুলেও হুবহু এরকম করবেন না। এটা জাস্ট আমার থাম্বনেল, আমি আপনাদেরকে এই থাম্বনেলের একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা থাম্বনেল, আর ওই প্রোফাইলে একটা পিকচার দিতে হয়, এটা হচ্ছে প্রোফাইল পিকচার, ঠিক আছে? আপনারা থাম্বনেলে কি কি বিষয় মেনশন করবেন মানে ওইটা একটু বলি, বাট ডিজাইন এরকমই হতে হবে এমন না, আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে ফেলবেন, ঠিক আছে? ধরেন এখানে আপনার নামটা লিখবেন, লেখার পরে আপনার এখানে যেমন কিছু লোগো ইউজ করেছি আমি, লোগোগুলো ইউজ করবেন। আপনার প্রো অ্যাডভাইজার কিনা সেটা এখানে শেয়ার করবে। আপনাদেরকে প্রো অ্যাডভাইজার এক্সাম দেওয়ার জন্য যে প্রসেসগুলো সেটা আপনাদেরকে বলেছিলাম, বলেছিলাম কি বলেন? জি জি, পুরো অ্যাডভাইজার ওটা সার্টিফিকেট নিয়ে নিয়েছে অলরেডি। আচ্ছা, যারা যারা সার্টিফিকেট নিয়েছেন তারা এইখানে দেখাচ্ছি আপনাদেরকে। এই গ্রুপে আপনারা সবাই আছেন না? দেখেন যারা অলরেডি সার্টিফিকেট নিয়েছেন এই গ্রুপে সবাই আছেন কি? এই সাকসেস গ্রুপে সবাই আছেন? ইয়েস ইয়েস। আচ্ছা, এই গ্রুপে আপনারা এখানে দেখেন অনেকেই এখানে তাদের সার্টিফিকেটের যে অ্যাচিভমেন্ট সেটা শেয়ার করেছে। ধরেন এরকম ভাবে আপনি ব্যাচ নাম্বার দিবেন, ডিপার্টমেন্ট দিবেন, স্টুডেন্ট আইডি দরকার নাই, আপনার নাম দিবেন, মেন্টরের নাম দিবেন, ঠিক আছে? দিয়ে এরকম ভাবে সার্টিফিকেটটা এখানে আপনার শো করবেন, অ্যাটাচ করবেন, করে এখানে আপনারা একটা পোস্ট দিবেন, ঠিক আছে? এই গ্রুপে যারা যারা জয়েন এখনো হননি তারা সবাই জয়েন হয়ে যাবেন। আমি একটু শেয়ার করে দিচ্ছি আপনাদেরকে এই লিঙ্কটা, মানে এই গ্রুপের লিঙ্কটা। এই গ্রুপের লিঙ্কটা শেয়ার করে দিলাম। যারা এখনো জয়েন হননি আমি রিকোয়েস্ট পাঠান, আমি অ্যাকসেপ্ট করে দিব, সমস্যা নেই। আমি এই গ্রুপের মডারেটর আছে, অ্যাকসেপ্ট করে দেবো। আর যারা জয়েন আছে তারা শুধু পোস্ট করবেন, তাহলেই হবে, আর কিছু লাগবে না। এইবার আসেন আমরা চলে যাই আমাদের মূল টপিকে। তাহলে এখানে আপনারা ফোন নাম্বার, মেইল আইডি এবং হচ্ছে আপনার কুইক বুক প্রো অ্যাডভাইজার বা অ্যাকাউন্টেন্ট এই টাইপের কিছু টাইটেল দিলেন এবং এখানে আপনার নাম দিবেন আর কিছু লোগো দিবেন, ঠিক আছে? আর বেশি কিছু দেওয়ার দরকার নেই। এই থাম্বনেলে আপনার ছবি, এখানে যেমন আমি একটা দিয়েছি, আপনারা এখানে চাইলে আপনার ছবি ইউজ করতে পারেন, ঠিক আছে? আর মনে রাখবেন এই পাশে কিছু লিখবেন না। কেন লিখবেন না? কারণ এই পাশটা ঢেকে যাবে। এই পাশটা মোটামুটি এতটুকু জায়গা খালি রাখবেন, এই জায়গাটুকু খালি রাখবেন, কারণ এখানে আপনার ছবি চলে আসবে, এই জায়গাতে কিছু লিখলে ওইটা শো করবে না, ঠিক আছে? তবে ভুলেও হুবহু এইরকম থাম্বনেল বানাবেন না। থাম্বনেলের অনেক আপনার টেমপ্লেট আছে, আপনি চাইলে গুগলকে বলতে পারেন যে দেখেন এখানে বলতে পারেন যে লিঙ্কডইন আপনার হচ্ছে কাভার ফটো, সাইজটা আপনি জেনে নেবেন, কাভার ফটো, হ্যাঁ? এখানে এসে আপনি ইমেজে যাবেন, এখান থেকে দেখেন অনেক টেমপ্লেট আপনারা পাবেন। এখান থেকে টেমপ্লেট গুলো আপনারা চাইলে ফলো করতে পারেন। এখানে যেটা যেটা আপনার ভালো লাগে, যেমন এটা দিতে পারেন, এখানে নাম দিলেন, এখানে আপনার হচ্ছে ক্লাউড অ্যাকাউন্টেন্ট দিলেন, ঠিক আছে?
এই কিছু লোগো এখানে ইউজ করলেন, এখান থেকে দেখেন অসংখ্য আপনার টেমপ্লেট পাবেন। এখান থেকে কিছু টেমপ্লেট আপনারা রিসার্চ করে 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 ফেলবেন, ক্যানভা দিয়ে করে ফেলেন। অনেকেই ক্যানভা জানেন, যদি না জানেন বা না জেনে থাকেন ক্যানভা, তাহলে আপনারা ইউটিউব দেখে শিখে নিন, ঠিক আছে? তো এখান থেকে মোটামুটি অনেক টেমপ্লেটের আইডিয়া পাবেন। ভাই এরপরে এটা কি পাওয়ার পয়েন্টে করে নাকি কাজটা ভাইয়া? না না, আপনার করবেন হচ্ছে ক্যানভা দিয়ে। ক্যানভা দিয়ে করা যায়। ক্যানভা নামের একটা ফ্রি মানে টেমপ্লেট বানানোর ওয়েবসাইট আছে। এই যে এটার লিংক দিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট দু চারটা ভিডিও আপনারা ইউটিউবে দেখে নিন। ভেরি সিম্পল, মানে দেখে নিলেই পারবেন আশা করি। আপনারা একটু মানে দু একটা ভিডিও দেখেন, ইউটিউবে গেলে আপনি দেখতে পারবেন অসংখ্য ভিডিও আছে ক্যানভার উপরে। এটা যারা গ্রাফিক ডিজাইন জানেন না, যারা ধরেন ইলাস্ট্রেটর অথবা ফটোশপে যারা কাজ জানেন, তারা ইলাস্ট্রেটর বা ফটোশপ দিয়ে করতে পারবেন। আর যারা জানেন না তারা ক্যানভা দিয়ে করবেন, ঠিক আছে? আর ডিজাইনগুলো এখান থেকে নিয়ে নেবেন। এরপর আসেন হচ্ছে আমরা এখানে আরো যে কথাবার্তাগুলো আছে সেগুলো দিই। এখানে একটা টাইটেল, সুন্দর একটা টাইটেল দিবেন। আমি আবারও বলি, হুবহু আমারটা কপি করবেন না, হুবহু কপি করবেন না। মানে এটা জাস্ট এক্সাম্পল, আমার এখানে যা আছে আপনার তো তা নাই। জাস্ট আপনি টেমপ্লেটটা ফলো করেন, কিন্তু আপনি আপনার ইনফরমেশনগুলো এখানে শেয়ার করবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে এখানে ধরেন হায়ারিং এবং ওপেন টু দুইটা অপশন থাকবে, আপনি দিবেন ওপেন টু। হায়ারিং মানে হচ্ছে আপনি হায়ার করবেন, আপনার প্রোফাইলে ঢুকে যদি কেউ দেখে হায়ারিং, তার মানে আপনি হায়ার করতে চান। আর ওপেন টু মানে হচ্ছে আপনাকে কেউ হায়ার করবে, মানে আপনি অ্যাভেলেবেল আছেন, এটা বোঝাবে, ঠিক আছে? এরপর আসেন হচ্ছে এখানে থেকে অ্যানালাইটিক্স, প্রোফাইল ভিউ, ইমপ্রেশন এবং সার্চ অ্যাপিয়ারেন্স, এগুলো অটোমেটিক্যালি আপনার প্রোফাইলে শো করবে যখন আপনার অ্যাক্টিভিটি বাড়বে, ঠিক আছে? যে পোস্টগুলো করবেন ওইখান থেকে এগুলো বাড়বে। এরপরে আমরা চলে যাব হচ্ছে ফার্স্টে হচ্ছে দেখেন এখানে এই যে অ্যাড প্রোফাইল সেকশন, এখানে গিয়ে প্রথমে আমরা অ্যাড এডুকেশনে গিয়ে এখানে আপনার এডুকেশন অ্যাড করবেন একটা একটা করে, ঠিক আছে? এবং এখানে আপনার চাইলে মিডিয়া অ্যাড করতে পারেন, স্কিল অ্যাড করবেন। তারপরে আসেন হচ্ছে এডুকেশন অ্যাড করার সিস্টেম এটা। আবার এখানে গিয়ে আপনি হচ্ছে অ্যাড পজিশন, মানে আপনার এক্সপেরিয়েন্স গুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অপশন চলে আসছে, এখান থেকে আপনারা এক্সপেরিয়েন্স গুলো এখান থেকে এই অপশনে ক্লিক করে অ্যাড করবেন। এরপরে আসেন হলো অ্যাড সার্ভিস, আপনি এখানে কি কি সার্ভিস দিচ্ছেন। এই যে এখানে যেমন আমি বুক কিপিং, পেরোল সরি পেরোল সার্ভিস, ট্যাক্স অ্যাডভাইজারি, অ্যাকাউন্টিং, বিজনেস ট্যাক্স বা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অ্যাডভাইজারি, এখানে চাইলে আমি আরো অনেক সার্ভিস অ্যাড করতে পারি। ধরেন আমি এখানে লিখতে পারি অ্যাকাউন্টিং, বুক কিপিং, ঠিক আছে? আমি এখানে লিখতে পারি হচ্ছে ধরেন ট্যাক্স প্রিপারেশন, ঠিক আছে? স্মল বিজনেস ট্যাক্স, পার্সোনাল ট্যাক্স, ঠিক আছে? ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারি, এইগুলো আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন। এখানে বলছে ইউ ক্যান অ্যাড 3 মোর সার্ভিস, আমি আরো 3টা সার্ভিস এখানে অ্যাড করতে পারবো। অ্যাকাউন্টিং দিলাম, বুক কিপিং দিলাম, ফাইন্যান্সিয়াল, ঠিক আছে? এইভাবে আপনারা এখানে অ্যাড করবেন, অ্যাড করলে এখানে শো করবে। আর একটা অ্যাড করতে পারবো আমি, এই তো আমার মোটামুটি যে যতগুলো দরকার ছিল সবগুলো হয়ে গেল। এখানে অপশন থাকবে, অপশন থেকে আপনি অ্যাড করে ডান দেবেন। মনে রাখবেন এখানে আপনি অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করবেন, ওই জন্য অ্যাকাউন্টেন্ট হিসাবে দিবেন। এখানে হচ্ছে লোকেশন বলবে, অ্যাভেলেবেল কিনা, রিমোটলি করবেন কিনা, এরা অনেক কিছু চাইবে। দেখে দেখে বুঝে বুঝে আপনারা অ্যাড করে নেবেন, সেভ দিলে এটা হয়ে যাবে। এরপরে চলে যাবেন হচ্ছে আপনার ক্যারিয়ার ব্রেক, ব্রেক থাকলে এখানে দিবেন অ্যাড স্কিল। এখানে আরো অনেক স্কিল যদি চান এটা টাইপ করে করে অ্যাড করতে পারবেন স্কিল। ধরেন এখানে আপনি চাইলে কুইক বুকস, কুইক বুকস, কুইক বুকস এখানে কোথায় কাজ করছেন, আপনার ওই যে কি দিয়েছেন এখানে ধরেন যে এক্সপিরিয়েন্স গুলো দিয়েছেন ওই এক্সপিরিয়েন্স গুলোর কোম্পানিগুলো এখানে শো করবে, ঠিক আছে? এটা আপনি সিলেক্ট করে দিলেন। এডুকেশন দরকার নাই, জাস্ট আপনি সেভ দিলেন। আচ্ছা, এটা অলরেডি আমার আছে, এই জন্য এটা অ্যাড হয় নাই, বাট আপনাদের না থাকলে আপনি অ্যাড করে নেবেন। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে আমরা আর কি কি অ্যাড করতে পারবো।
রিকমেন্ডেশন, দেখেন রিকমেন্ডেশনে কি আছে, অ্যাড ফিচার। ফিচার হচ্ছে ধরেন আপনার, আপনি যে পোস্টগুলো করবেন সেই পোস্টগুলো আপনি ফিচার হিসাবে অ্যাড করতে পারেন। ধরেন আপনি প্রতিনিয়ত পোস্ট করেন, ঠিক আছে, পোস্ট করলে আস্তে আস্তে তো পোস্টগুলো নিচের দিকে চলে যাবে। তো আপনার যদি মনে হয় যে আপনার এক্সেপশনাল কিছু অ্যাচিভমেন্ট আপনি একদম ফিচার হিসাবে অ্যাড করে রাখতে চান, তো ওইটা আপনার সবসময় সামনে বা ফ্রন্টে শো করবে। কিভাবে শো করবে দেখেন, আমি যদি এখানে যাই, প্রোফাইলে গেলাম, দেখেন প্রোফাইলে গেলে ফিচারগুলো কিভাবে শো করবে, দেখেন এখানে আসলে দেখেন এই যে ফিচার্স, এই যে ফিচার, এখানে আমার একটা ভিডিও আছে, ইউটিউব ভিডিও, এটা হচ্ছে এখানে অ্যাড করা হয়েছে। এখানে আমার লেভেল 2 ব্যাচ অ্যাড করা হয়েছে। এখানে আমি জাহাঙ্গীরনগরে ক্লাস নিয়েছি, এটা এখানে অ্যাড করা হয়েছে। এটা হচ্ছে আমি জগন্নাথ থেকে হচ্ছে অ্যাওয়ার্ড পেয়েছিলাম ইউনিভার্সিটি থেকে, ওইটার আমার এখানে একটা হচ্ছে আমার অ্যাচিভমেন্ট, এটা এটা এখানে অ্যাড করা হয়েছে। এরকম আমি যেগুলো সবচাইতে মানে আমার প্রোফাইল বা আমার মানে হচ্ছে প্রোফাইলটাকে অনেক বেশি ভালো অ্যাড করবে এই টাইপের যেই পোস্টগুলো, এগুলো আমি ফিচার হিসেবে অ্যাড করে রেখেছি। কারণ আমি অসংখ্য পোস্ট এখানে করেছি, প্রায় কয়েকশোর উপরে পোস্ট হবে। এই পোস্টগুলো কিন্তু এই যে নিচের দিকে পাওয়া যাবে। এখন এই যে অল পোস্টে গেলে ধীরে ধীরে সকল পোস্টে পাওয়া যাবে। এখন এই সকল পোস্টের ভিড়ে অরিজিনাল পোস্টটা কিন্তু শো করছে না, বা আমার যেটা আমি শো অফ করতে চাই, যে যেইটা মানুষ দেখলে আমাকে ভ্যালু, আমার ভ্যালু ক্রিয়েট করবে, ওগুলো কিন্তু নিচে চলে যাবে। যার কারণে এটা যেন সামনে শো করে, আপনি ফিচার হিসেবে অ্যাড করবেন, এটা অল টাইম এখানে শো করবে, ঠিক আছে। সো এটা একটা গুরুত্বপূর্ণ আম, একটা হচ্ছে ফিচার, এটা অবশ্যই অ্যাড করবেন। এরপরে আসুন হচ্ছে রিকমেন্ডেশন, আর কি আছে, অ্যাড লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেশন। আপনারা সবাই সার্টিফিকেট নিয়েছেন কুইকবুকসের, এখানে আপনারা কি কি অ্যাড করতে পারেন। একটা গেল আমরা এডুকেশন অ্যাড করেছি, এডুকেশন আলাদা, সার্টিফিকেশন আলাদা। এখানে দেখেন লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেশন, এখানে আপনি কুইকবুকস প্রো অ্যাডভাইজার সার্টিফিকেশন অ্যাড করতে পারেন, এখানে জেরো প্রো অ্যাডভাইজার সার্টিফিকেশন অ্যাড করতে পারেন। এখানে আপনি চাইলে আরো কি কি অ্যাড করতে পারেন, এখানে চাইলে আপনাদের যদি কোনো মানে ধরেন প্রফেশনাল কোনো ডিগ্রি থাকে সেটা এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে, আপনার কোম্পানির কোনো লাইসেন্স থাকলে সেটা অ্যাড করতে পারেন। যেগুলো আপনার ভ্যালু অ্যাড করবে এগুলো আপনি এখানে ধরেন আপনার নাম দিবেন, অর্গানাইজেশন দিবেন। ধরেন যদি মনে হয় আপনি কুইক বুকস অ্যাড করতে চান, তাহলে এখানে নেম দিবেন ইনটুইট, আর এখানে এখানে দিবেন হচ্ছে কুইক বুকস অ্যাডভান্স প্রো অ্যাডভাইজার, এখানে দিবেন হচ্ছে ইনটুইট, এটা দিবেন ইস্যু ডেট, মানে কবে ইস্যু করা হয়েছে ওটা দিবেন, লেখা আছে আপনার সার্টিফিকেটে, ইয়ার দিবেন, এক্সপায়ারি ডেট চাই না দিলেও অসুবিধা নাই, আপনি দিয়ে সেভ করে দিতে পারেন। এরপরে চাইলে আপনি এখানে যে মানে কুইক বুকস প্রো অ্যাডভাইজার সার্টিফিকেটের যেই পিকচার বা যেই হচ্ছে সিজ মানে কি বলে পিএনজি ফাইল যেটা পেয়েছেন ওটা চাইলে এখানে অ্যাটাচ করতে পারেন। অ্যাটাচ কিভাবে করবেন, অ্যাড মিডিয়াতে গিয়ে এই যে অ্যাড মিডিয়াতে যাবেন, ঠিক আছে, আর এখানে গেলে লিঙ্ক পাবেন, আর এখানে গেলে আপনি ওই ছবিটা সরাসরি অ্যাটাচ করতে পারবেন, ঠিক আছে। এর সাথে চাইলে আপনি কিছু স্কিল অ্যাড করতে পারবেন। এখানে বলছে অ্যাসোসিয়েট অ্যাট লিস্ট ওয়ান স্কিল টু this license or certification, it's also appear in your skill section। মানে এখানে বলছে যে মিনিমাম একটা আপনাকে অ্যাড করতে হবে, আপনি ম্যাক্সিমাম আরো কয়েকটা অ্যাড করতে পারেন। এটা গেল সার্টিফিকেশন, এটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবেন, এটা অ্যাড করার দরকার হবে। কোনো প্রজেক্ট থাকলে প্রজেক্ট অ্যাড করতে পারবেন, কোনো কোর্স থাকলে কোর্স অ্যাড করতে পারবেন, কোনো রিকমেন্ডেশন যদি কাউকে পাঠাইতে চান, এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। রিকমেন্ডেশন জিনিসটা কি, রিকমেন্ডেশন হচ্ছে ধরেন আপনার সাথে যে কানেক্টে আছে, ধরেন তার নাম এখানে লিখলেন, যেমন এখানে আসছে আসছে হচ্ছে একজন সিপি এর নাম আসছে, ধরেন আমি ওনার কাছ থেকে রিকমেন্ডেশন চাই, তাহলে আমি হচ্ছে ওনার নামটা এখানে লিখলাম। তার আগে ফ্রেন্ড হইতে হবে কিন্তু, ওনার নাম লিখলাম, এরপর কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে ওনার সাথে আপনার রিলেশন কি, মানে সিপি আপনাকে রিকমেন্ড করবে যে হ্যাঁ আপনি একজন ভালো অ্যাকাউন্টেন্ট, আপনার সাথে সে বুককিপিং নিয়ে কাজ করেছে, আপনি তাকে খুব ভালো হচ্ছে সাপোর্ট দিয়েছেন, এই টাইপের কিছু একটা বলবে। তো এখানে দেখেন আমরা প্রথমে হচ্ছে তার সাথে আমার রিলেশন কি, মানে কিভাবে হচ্ছে তার সাথে আমার রিলেশন হয়েছে। ধরেন সে আপনার ডিরেক্টলি বস ছিল, বা আপনার রিপোর্টেড বস ছিল কিনা, বা মানে আপনি কিভাবে পেয়েছেন, এখানে অনেকগুলো অপশন আছে, যেকোনো একটা আপনি চাইলে
সিলেক্ট করতে পারেন। এরপরে হচ্ছে পজিশন অ্যাট দ্য টাইম, মানে তার পজিশন কি ছিল। ধরেন আপনি এখানে যে এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করবেন সেই এক্সপিরিয়েন্স গুলোর কোম্পানির নাম বলে এখানে আসবে, এখান থেকে আপনার সাথে তার কোন কোম্পানিতে কাজ হয়েছে সেটা আপনি চাইলে সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে এখানে জাস্ট তাকে লিখবেন, যেমন এখানে হচ্ছে হাই ফ্রেডি, উড ইউ রাইট মি রিকমেন্ডেশন প্লিজ, এটাও লিখে আপনি সেন্ড করতে পারেন। ঠিক আছে, ধরুন আমি যদি এটাই লিখি, এটা লিখে তাকে আমি সেন্ড করলাম, দেখেন সেন্ড করলাম, তাহলে তার কাছে কিন্তু একটা রিকমেন্ডেশন চলে যাবে। ঠিক আছে, এই দেখেন রিকমেন্ডেশন হ্যাজ বিন সেন্ড। এখন এই রিকমেন্ডেশনটা আমি যে তাকে পাঠিয়েছি সে যদি আমার এটা অ্যাকসেপ্ট করে তাহলে সেটা কোথায় বা কিভাবে থাকবে সেটা আমরা একটু দেখি। প্রোফাইলে যাব, দেখেন আমরা একটু প্রোফাইলে যাই, এটা হচ্ছে আমার প্রোফাইল। আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে যাব, এই দেখেন এটা হচ্ছে লাইসেন্স, এটা এডুকেশন, এটা হচ্ছে আপনাদের এক্সপেরিয়েন্স, আর এখন যেটা করলাম এই যে রিকমেন্ডেশন। ঠিক আছে, দেখেন এই যে রিসিভ, এনারা আমাকে রিকমেন্ডেশন দিয়েছে। ঠিক আছে, আমি এদের কাছ থেকে রিকমেন্ডেশন পেয়েছি। আর আমি দিয়েছি কাদেরকে, দেখেন দিয়েছি তাদের যে গিভেন, গিভেনে গেলে আমি পাবো এদেরকে আমি রিকমেন্ডেশন দিয়েছি। ঠিক আছে, এখানে শো করছে পেন্ডিং। পেন্ডিং বলতে এটা আমি সেন্ড করেছি, মানে আমি এই সিপিএ কে মানে আমাকে একটা রিকমেন্ড করার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছি, আর এরা হচ্ছে আমাকে পাঠিয়েছে। দেখেন এখানে অনেকের নামই দেখতে পাচ্ছেন, এরা আমাকে রিকমেন্ডেশন দেওয়ার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছে। আমি যখন রিকমেন্ডেশন দিব, ধরেন যে রিকমেন্ডে ক্লিক করব, করার পর এখানে জাস্ট আমি তার সম্পর্কে কি বলতে চাই সেটা এখানে লিখে জাস্ট সেন্ড দিলে রিকমেন্ডেশন চলে যাবে। সো আপনারা অবশ্যই মানে একজন আরেকজনকে রিকমেন্ড করতে পারেন, এটা আপনার প্রোফাইলে ভালো অ্যাড করবে। এরপর আসেন হচ্ছে আমরা রিকমেন্ডেশন পাঠানোর সিস্টেমটা বুঝতে পারলাম। এরপর আসেন হচ্ছে আমাদের পরের আমরা কি আছে বা কোন বিষয়গুলো আমরা এখন দেখব। এখানে আসলে অ্যাডিশনালি আরো কিছু পয়েন্ট থাকতে পারে, যেমন এখানে ভলেন্টিয়ারি কোনো কাজ করেছেন কিনা, পাবলিকেশনের কোনো কাজ করেছেন কিনা, প্যাটেন্টের কোনো কাজ করেছেন কিনা, কোথাও থেকে অনার বা অ্যাওয়ার্ড পেয়েছেন কিনা। ঠিক আছে, বা অ্যাড টেস্ট স্কোর বা ল্যাঙ্গুয়েজ বা অর্গানাইজেশন বা কজ, এখানে আরো বেশ কিছু অ্যাডিশনালি কিছু পয়েন্ট আছে, এগুলো চাইলে আপনারা অ্যাড করতে পারেন। দেখেন আমি এখানে কি কি অ্যাড করেছি। ফার্স্ট অফ অল হচ্ছে আমার এখানে ফিচার অ্যাড করেছি আমি, এখানে দেখেন এক্সপেরিয়েন্স অ্যাড করেছি, আমি এখানে এডুকেশন অ্যাড করেছি, লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেট অ্যাড করেছি, আমি এখানে ভলেন্টিয়ারি কাজ করেছি, যেমন এনএসডিএ তে আমি অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং বিষয়ক একটা ওয়ার্কশপে জয়েন করেছিলাম, যেটা সরকার মানে গভর্নমেন্ট কর্তৃক আয়োজিত ছিল, এবং ওইখানে অ্যাকাউন্টিং নিয়ে যে ফ্রিল্যান্সিং করা হয় এটার জন্য একটা কোর্স কারিকুলাম তৈরি করা হয়েছিল, যেখানে গেস্ট হিসাবে আমি ছিলাম, এবং এই কোর্সের আপনার কারিকুলামে আমারও কন্ট্রিবিউশন রয়েছে। ঠিক আছে, এরপর আসেন হচ্ছে আমরা রিকমেন্ডেশন তো বললামই, ইজ অনার অ্যান্ড অ্যাওয়ার্ড। এখানে যেমন আমি জগন্নাথ, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, তারা আমাকে অনার করেছে, চিফ গেস্ট হিসেবে ছিলাম আমি সেখানে। সো সেখানকার কিছু পিকচার এখানে অ্যাড করেছি। আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে আমি হচ্ছে চিফ গেস্ট হিসেবে গিয়েছিলাম, ক্লাউড অ্যাকাউন্টিং এর উপরে হচ্ছে কিভাবে ক্যারিয়ার গড়বে এই বিষয়ে সেমিনার হয়েছে, সেখানে উপস্থিত ছিলাম, এবং সেখানে কিছু পিকচার তোলা হয়েছে, পিকচারগুলো এখানে আমি অ্যাড করে দিয়েছি, এগুলো আমার ভ্যালু অ্যাড করবে আমার প্রোফাইলে। তো এইগুলো হচ্ছে আমরা মোটামুটি কি কি অ্যাড করছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখন আসেন যে আমরা আরো একটা সবচেয়ে বড় মানে মেইন যে বিষয়টা, আমি যখন একটা প্রোফাইল বিল্ড আপ করবো, এই প্রোফাইলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট করবো। দেখেন আমার এখানে অসংখ্য পোস্ট আছে, আপনারা সবাই আমাকে ফলো করবেন, মানে লিঙ্কডইন প্রোফাইলে ফলো কেন করবেন, এখানে
আমি প্রতিনিয়ত অ্যাকাউন্টিং বা ক্লাউড অ্যাকাউন্টিং, বুককিপিং, ভ্যাট, ট্যাক্স এই সম্পর্কে বিভিন্ন পোস্ট সবসময় করে থাকি। এখান থেকে আপনারা বিভিন্ন ইনফরমেশন পাবেন বা অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন। এবং কোনো একটা পোস্ট করলে পোস্টের নিচে অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করবেন যদি সম্ভব হয়। এই পোস্ট রিলেটেড একটা থাম্বনেলও আপনার চাইলে ইউজ করতে পারেন, অনেকেই করে। এখন এই যে আপনি যে পোস্টটা করলেন, এই পোস্টটা কারা দেখবে? আপনার যারা ধরেন আপনাকে যারা ফলো করে বা আপনার কানেক্টে যারা আছে। মনে রাখবেন যে আপওয়ার্ড, সরি, আপনার লিঙ্কডইনে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায় না, এখানে কানেক্ট রিকোয়েস্ট পাঠানো যায়। আপনি এভরিডে না, মানে এভরি উইক 100 জন ব্যক্তিকে আপনি হচ্ছে কানেক্ট রিকোয়েস্ট পাঠাইতে পারবেন। যেই কানেক্ট পাঠাইলে আপনাদেরকে যদি সে অ্যাকসেপ্ট করে তাহলে তারা আপনার হচ্ছে লিঙ্কডইনের অ্যাড হবে এবং আপনি যে অ্যাক্টিভিটি গুলো করবেন সেগুলো সে দেখতে পারবে। এখন এটা করে লাভ কি? এখানে করে লাভ হচ্ছে, ধরেন আপনার প্রোফাইলে যদি 2-4-500 বা 2-4-5,000 সিপিএ বা স্মল বিজনেস ওনার বা এই টাইপের স্কিলফুল কোনো লোক থাকে, তা দেখবেন আপনি কন্টিনিউয়াসলি এখানে আপনার পোস্ট করতে করতে দেখবেন যে কোনো সময় আপনাকে তারা হায়ার করার জন্য ট্রাই করবে। আবার আপনি চাইলে এখানে, চাইলে না অবশ্যই আপনি এখানে ফাইবার, আপওয়ার্কের প্রোফাইলের লিঙ্ক এখানে শেয়ার করবেন। ঠিক আছে? অনেকে এখানে করে, আপনারা অনেকেরই পোস্ট এখানে দেখতে পারেন। যেমন এই যে মারুফা, উনি একটা পোস্ট শেয়ার করেছে। ঠিক আছে? এরকম দেখবেন এখানে অসংখ্য পাবেন, হচ্ছে বুককিপার পাবেন যারা তাদের প্রোফাইলটাকে এই লিঙ্কডইনে বুস্ট আপ করে এবং তাদের বিভিন্ন ধরনের যেই মার্কেট প্লেসের লিঙ্কগুলো তারা এখানে কিন্তু সেগুলো শেয়ার করে। আমি আরো একজনের প্রোফাইল দেখাই, দেখেন ওনার পোস্টগুলো মোটামুটি ভালো, আপনি চাইলে দেখতে পারেন। এখানে উনি সবসময় পোস্ট করে, যেমন এখানে অ্যাকাউন্টেন্ট সম্পর্কে কিছু বলে সে এখানে তার গিগটা শেয়ার করছে। দেখেন এখানে ক্লিক করলে তার গিগে চলে যাবে। ঠিক আছে? তো এখানে দেখেন সে একটা থাম্বনেল ইউজ করেছে এবং কিছু হ্যাশট্যাগ ইউজ করেছে। আপনারা ওইভাবে হ্যাশট্যাগ ইউজ করবেন। ঠিক আছে? এখানে দেখবেন অনেক ওনার মতো এরকম আরো অনেকেই এরকম পোস্ট করে। এটা কন্টিনিউয়াসলি যদি পোস্ট করতে থাকেন দেখবেন একটা সময় এখান থেকে আপনি নক পাবেন। এইবার আসলে কানেক্ট বাড়াবেন কিভাবে? শুরুতে তো আপনার এত কানেক্ট থাকবে না। কানেক্ট বাড়ানোর যে প্রসেস গুলো সেগুলো আমি একটু দেখাই। ফার্স্ট হচ্ছে আমরা প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে কানেক্ট রিকোয়েস্ট পাঠাবো। দেখেন সার্চ অপশনে দেখেন নেটওয়ার্কে যাব আমরা। ঠিক আছে? প্রথমে হচ্ছে প্রোফাইলে গিয়ে নেটওয়ার্কে যাব। নেটওয়ার্কে গেলে আমরা এখানে দেখেন কানেকশন পাচ্ছি। কানেকশনে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই মুহূর্তে 75 জন আমার কানেকশনে আছে। ঠিক আছে? এই হচ্ছে তাদের লিস্ট। আপনি এই যে সার্চ উইথ ফিল্টার, এখানে ফিল্টারিং করবেন। ফিল্টারিং করে আপনি যাকে তাকে রিকোয়েস্ট পাঠাবেন না। ঠিক আছে? এখানে ধরেন আপনি কিছু পপুলার ব্যক্তির নাম ধরে বা সার্চ করে তার হচ্ছে টাইটেল ধরে সার্চ করবেন। দেখেন টাইটেলটা হতে পারে এরকম যে স্মল বিজনেস ওনার। দেখেন স্মল বিজনেস ওনার লিখলাম, লেখার পরে এখানে দেখেন যে ফার্স্টে হচ্ছে উনি পিপুলের মধ্যে পড়ে, তাই না? ফিল্টারিং করবো আমরা এখন। তারপরে দেখেন উনি কি আমার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, কোন মানে আমি কোন কানেকশনের লোক খুঁজবো। ফার্স্ট মানে যিনি আমার কানেকশনে অলরেডি আছে, আর সেকেন্ড হচ্ছে যিনি আমার মানে সাথে কানেকশনে নেই কিন্তু তার মানে আমার একজন বন্ধুর ফ্রেন্ড সে, তার মানে মিউচুয়াল ফ্রেন্ড আমরা যেটাকে বলি, সেই ধরনের পিপুল গুলো সেকেন্ডে থাকবে। থার্ড মানে হচ্ছে যে আপনার বা আপনার কোনো বন্ধুর বা ফ্রেন্ডের সে ফ্রেন্ড না, সেটা হচ্ছে থার্ড। নর্মালি ফার্স্ট যারা তাদের মানে রিকোয়েস্ট দেওয়ার কোনো দরকার নেই। থার্ড যেগুলো বা যারা থাকবে তাদেরকেও আমরা সহজে দেওয়ার চেষ্টা করব না। আমরা সবসময় সেকেন্ড পজিশনে যারা আছেন তাদেরকেই আমরা টার্গেট করব। কারণ এদেরকে টার্গেট করলে আপনি কানেক্ট অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেকেন্ডে ক্লিক করবেন, করার পরে এখানে দেখেন লোকেশন। আমি অনেকগুলো ফিল্টারিং করতেছি। দেখেন আমার এই মুহূর্তে 3400 জনের আমি লিস্ট পেয়েছি যারা সেকেন্ড পজিশনে আছে এবং যারা বিভিন্ন কোম্পানির
বিজনেস ওনার, বাট আমি কোনো কান্ট্রি সিলেক্ট করি নাই। কান্ট্রি সিলেক্ট করবো আমরা যে ইউনাইটেড স্টেট, আমরা সবসময় ইউনাইটেড স্টেটে টা বেশি প্রায়োরিটি দিব, এবং শো অলে দিলে এইবার আপনি এখানে দেখতে পাচ্ছেন 2700 জনের নাম চলে আসছে। এখন এ থেকে আপনি, এরা সবাই ইউএস এর এবং এরা সবাই ছোটখাটো বিভিন্ন বিজনেসের মালিক, এদেরকে আপনি কানেক্টে নিয়ে আসবেন। জাস্ট আপনি কানেকশনে ক্লিক করবেন, দেখেন এই যে কানেক্ট, ওনাকে কানেক্ট করতে পারবেন, ওনাকে ফলো করতে পারবেন, ওনাকে কানেক্ট করতে পারবেন, ওনাকে কানেক্ট করতে পারবেন, ওনাকে মেসেজ দিতে পারবেন, ঠিক আছে, ওনাকে কানেক্ট করতে পারবেন। এইভাবে আপনি এক সপ্তাহে সর্বোচ্চ 100 জনকে দিতে পারবেন এবং পরের সপ্তাহে আবার 100 জন পারবেন। এটা গেল কানেক্ট রিকোয়েস্ট পাঠানোর সিস্টেম। আপনি এখানে চাইলে আমেরিকান সিপিএ দিতে পারবেন, সিপিএ, ঠিক আছে। এরাও কিন্তু আমাদের অনেক সম্ভাব্য ক্লায়েন্ট। এটা থেকে আমার এখানে আসতেছে 6300 সিপিএ এর নাম চলে আসছে, সবাই ইউএসএ তে থাকে। মনে রাখবেন সিপিএ যদি কানেক্ট করতে পারেন এটা আপনার জন্য প্লাস পয়েন্ট, ঠিক আছে। এভাবে কানেক্ট রিকোয়েস্ট পাঠাবেন, পাঠালে এরা আপনাকে মানে হচ্ছে একসেপ্ট যদি করে তাহলে আপনার প্রোফাইলে এরা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এটা হলো কানেক্ট পাঠানোর সিস্টেম। এখন যদি আপনি মনে করেন যে মেসেজ করবেন, মেসেজ কিন্তু যদি সে অ্যাপ্রুভ করে তখন মেসেজ দিলে সবচেয়ে বেটার, ঠিক আছে। ধরেন আপনি মেসেজ কিভাবে দিবেন, জাস্ট আপনি চলে যাবেন আপনার প্রোফাইলে, এখানে গিয়ে আপনি মেসেজে যাবেন, এখানে গিয়ে যে কোনো ব্যক্তিকে আপনি চাইলে, এখানে তো যারা আমাকে মেসেজ করেছে তাদের নাম চলে আসছে, বাট আপনি চাইলে মাই নেটওয়ার্কে যেতে পারেন। মাই নেটওয়ার্কে গেলে কানেকশনে যাবেন, কানেকশনে গিয়ে এখান থেকে কাকে কাকে আপনি মেসেজ পাঠাতে চান একটা ড্রাফট মেসেজ করে নেবেন। দেখেন উনি হচ্ছে এফসিসিএ সীসা এসিএ, মানে ওরা অনেক পাওয়ারফুল একজন ব্যক্তি। এই ধরনের লোকে আপনার প্রোফাইলে দরকার, ঠিক আছে। ওনাকে মেসেজ দিলেন, মেসেজটা হলো এরকম, আপনি সুন্দর করে একটা ড্রাফট মেসেজ বানাবেন, বা আমি এটা আপনাদেরকে একটু শেয়ার করব। ধরেন আমি যদি এখানে একটু যাই, আমার এখানে মনে হয় একটা তৈরি করা আছে, একটু দেখাই আপনাদেরকে যে কিভাবে করলে বা কিভাবে দিলে জিনিসটা অনেক সুন্দর হয়। দেখেন একটা ড্রাফট মেসেজ বানাবেন, এখানে প্রথমে আপনার সম্পর্কে বলবেন যে আপনি একজন প্রফেশনাল বুককিপার বা অ্যাকাউন্টেন্ট, আপনার কুইকবুক জিরো রিলেটেড অনেক এক্সপিরিয়েন্স রয়েছে, ঠিক আছে। আপনি বিভিন্ন কোম্পানির কনসালটেন্ট হিসেবে কাজ করেন, বা আপনার ব্যাংক রিকনসিলিয়েশন বা পেপাল বা আরো বুককিপিং রিলেটেড যে স্কিলগুলো দরকার সেই সবগুলো আপনি জানেন। আপনি কি কি সার্ভিস দিতে পারেন সেই নামগুলো লিখলেন, তারপরে আপনি কতটা ডেডিকেটেড এটা লিখলেন। এরপরে আপনি নিচে এসে ফাইবারের লিঙ্ক, আপওয়ার্কের লিঙ্ক চাইলে আপনি হচ্ছে শেয়ার করতে পারেন ওই মেসেজ বক্সে। এবং যাকে আপনি মেসেজটা পাঠাচ্ছেন সে যদি ইউএস এর হয় তাহলে ইউএস এর প্রজেক্ট করেছেন এমন একটা ফুল হচ্ছে প্রজেক্ট আপনি গুগল ড্রাইভে আপলোড করে এখানে সেই লিঙ্কটা শেয়ার করতে পারেন। যদি সে ইউকের হয় তাহলে ইউকের মানে প্রোফাইল শেয়ার, মানে প্রজেক্টের প্রোফাইল শেয়ার করবেন। আর যদি কানাডা হয় কানাডাটা শেয়ার করবেন, অস্ট্রেলিয়া হলে অস্ট্রেলিয়ার কোম্পানির প্রজেক্টের লিঙ্ক শেয়ার করবেন, করে আপনি নাম লিখে এটা আপনি হচ্ছে তাকে অ্যাড মানে ডিরেক্টলি এই মেসেজ অপশনে লিখে এটাকে সেন্ড করে দেবেন, তাহলে উনি পেয়ে যাবেন। এরকম যদি কন্টিনিউয়াসলি এই মেসেজগুলো আবার এক সপ্তাহে 15 জনের উপরে পাঠানো যায় না, তাহলে এখানে আপনার 15 জনের উপরে পাঠানো যায় না, আর ওখানে আপনি 100 জনের উপরে পাঠাতে পারবেন না। তো এখানে একটা লিমিটেশন আছে, বাট সবই কিন্তু ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগতেছে না। তো এইভাবে আপনারা কানেক্ট পাঠাবেন এবং এইভাবে প্রপোজাল পাঠাবেন, ঠিক আছে। এরপর আসেন হচ্ছে এবং মেসেজ, যেটা মেসেজের প্রপোজাল। এরপর আসেন হচ্ছে আমরা তাহলে এইগুলো জানলাম। জবে যদি অ্যাপ্লাই করার দরকার হয়, দেখেন জবে যাবেন, জবে গেলে এখানে আপনি জবও ফিল্টারিং করতে পারবেন। ধরেন বুককিপার দরকার, এখানে দেখেন বাংলাদেশে 12 জন বুককিপারের মানে লোক নিবে। এটাকে যদি আপনি বাংলাদেশ না ইউনাইটেড স্টেট দেন তাহলে দেখেন 2700 হয়ে গেল, ঠিক আছে। এবং আপনি যদি এখানে শুধু কুইক বুকস লেখেন যে না আমি কুইক বুকসে কাজ করবো, তাহলে কুইক বুকস লিখবেন। এখন দেখেন সংখ্যাটা কত হয়, সংখ্যাটা হয়ে গেল এখানে 41,000, ঠিক আছে। এখন এটাকে আরো ফিল্টারিং করতে পারবেন যে রিমোট, মানে
যেটা রিমোট সেটা হচ্ছে আপনি যে কোনো জায়গা থেকে কাজ করতে পারবেন। হাইব্রিড মানে আপনি ধরেন 5 দিন অফিস, আপনি 3 দিন গেলেন, 2 দিন বাসায় বসে কাজ করলেন, এটা হচ্ছে হাইব্রিড। অন সাইট হচ্ছে ওখানে গিয়ে কাজ করা। আমরা অবশ্যই রিমোটটাকে বেশি প্রায়োরিটি দেবো। রিমোট দিলে সংখ্যাটা অনেক কমে গেলেও 3000 প্লাসও কিন্তু কম না। এখান থেকে আপনারা দেখে দেখে যেটা পারেন, ধরেন এটা পারেন, এখানে টোটাল সবকিছু দেখে ইজি অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে তখন আপনাকে প্রসেসগুলো বলবে। এখানে দেখুন আপনি আপনার একটু পড়ে নিয়ে যে কুইক বুকসে কাজ জানা থাকতে হবে, আপনার সিপিএ ফার্মে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, অ্যাকাউন্টিং এর প্রিন্সিপাল গুলো জানতে হবে। মানে এগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট, এগুলো দেখে তারপর আপনি অ্যাপ্লাই করে ফেলবেন। ঠিক আছে? এখানে বলছে 45 to 60 পার আওয়ার, এই ধরনের জবে কিন্তু এরকমই থাকে, মানে ভ্যালুগুলো অনেক বেশি থাকে। তো এটা যদি আপনারা মানে ভালো মতো করে করে যদি অ্যাপ্লাই করতে পারেন, দেখবেন মোটামুটি কিছু জবে অ্যাপ্লাই করতে করতে দেখবেন আপনার ডাক পাওয়া শুরু করছেন। ঠিক আছে? এই হলো মোটামুটি আমাদের লিঙ্কডইনের আরো একটা পার্ট বাকি আছে, এন্ডোর্সমেন্ট। এন্ডোর্সমেন্ট জিনিসটা কি? এটা আপনারা একজন আরেকজনেরটা করে দিবেন। ঠিক আছে? ধরেন আমি যদি এখানে কাউকে যদি এন্ডোর্স করতে চাই, ধরেন এই আপুটা হচ্ছে আমার স্টুডেন্ট, উনি অনেক ভালো কাজ করে এখন, অনেক মানে বলতে পারেন সাকসেসফুল ফ্রিল্যান্সারদের মধ্যে উনি একজন। আমার স্টুডেন্ট, উনি অসংখ্য কাজ করে এবং এখানে অনেক ভালো ভালো জবের ওনার কিন্তু এখানে পোস্ট করা আছে। দেখেন সাকসেস পোস্ট এখানে অনেক জায়গাতে ওনার নাম আছে। এখন ধরেন উনি ওনার প্রোফাইলে এখন যদি ঢুকি, দেখেন ওনার প্রোফাইলে ঢোকার পরে ওনার আমি স্কিলগুলোকে আমি হচ্ছে এন্ডোর্স করব। দেখেন এখানে অনেক স্কিল অ্যাড করা যায়। উনি 45 স্কিল অ্যাড করেছে, আপনি 30, 40, 50 এরকম আপনি করতে পারেন, স্কিল অ্যাড করতে পারেন, যেমন ফাইন্যান্স, বাজেটিং, হ্যাঁ, তারপর হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন, এগুলো হচ্ছে এক একটা স্কিল। তো এখানে দেখেন, এই দেখেন এন্ডোর্স, ওনার সাথে আমার কানেকশন আছে দেখে আমি ওনাকে এন্ডোর্স করতে পারবো। দেখেন জাস্ট আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করে এন্ডোর্স অপশনটা পেয়ে যাবেন। দেখেন মানে এন্ডোর্স করার উদ্দেশ্য হচ্ছে যে উনি যে এই কাজটা জানে আপনি তাকে স্বীকৃতি দিলেন। এরকম যদি মোটামুটি 10-12 জন দেয়, তার মানে এটা কিন্তু আপনার প্রোফাইলে একটা ভ্যালু অ্যাড করবে। আমি দেখাচ্ছি আমার এখানে যারা আমাকে এন্ডোর্স করেছে তাদের নামের লিস্ট সহ দেখা যায়। ঠিক আছে? আমি যদি স্কিলে যাই, দেখেন এই যে আমার এখানে 41 স্কিল আছে। সো এই স্কিল গুলো দেখেন, যেমন এখানে কম, মানে এটা রিসেন্টলি স্কিল গুলো অ্যাড করেছি। যদি আমি একটু স্ক্রল ডাউন করে নিচে যাই তাহলে দেখবো আমাকে অনেক, এই যেমন এখানে 24টা ইনকাম ট্যাক্সের কাজ জানিয়ে 24 জন আমাকে হচ্ছে অথরাইজ করেছে। ট্যাক্স প্রিপারেশন 21 জন, ইন্টারনাল অডিট 20 জন, এখানে দেখেন সবগুলো মোটামুটি 20-এর উপরে। ঠিক আছে? ধরেন আমি এখানে দিলাম হচ্ছে, ধরেন আমি কুইক বুকস জানি আমাকে 18 জন স্বীকৃতি দিচ্ছে। কারা দিচ্ছে দেখেন, তাদের নামের লিস্টও শো করবে। দেখতে পাচ্ছেন? এরা আমাকে হচ্ছে এন্ডোর্স করেছে। ঠিক আছে? আপনারাও আমাকে এন্ডোর্স করে দিবেন এবং আপনাদেরকেও আমি এন্ডোর্স করে দিব। সবাই প্রোফাইলটা ক্রিয়েট করবেন এবং সবাই সবার সাথে কানেক্ট হবেন, সবাই সবার সাথে। মনে রাখবেন আপনার প্রোফাইলটা মানে র‍্যাঙ্কিং করানোর জন্য বা আপনার প্রোফাইলটাকে অনেক বেশি প্রফেশনাল করার জন্য রিকমেন্ডেশন অ্যাড করা, এন্ডোর্সমেন্ট দেওয়া, তারপরে ভালো ভালো লোককে কানেকশনে আনা বা ফিচার অ্যাড করা, সার্টিফিকেশন অ্যাড করা, ভলেন্টিয়ারি কোনো কাজ থাকলে সেগুলো অ্যাড করা বা কোনো অ্যাওয়ার্ড পাইলে সেগুলো অ্যাড করা, এগুলো যত বেশি করবে তত আপনার প্রোফাইলের ভ্যালুটা বাড়বে। আশা করি বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে করেন, নাইলে আমি আইডি লিংকটা নিব কোথা থেকে? লিংকডইন এর আমি এটা ক্রিয়েট করছি, এবার আপনাকে যে শেয়ার করব লিংকটা পাবো কোথায়? লিঙ্ক হচ্ছে এটা, প্রোফাইলে যাবেন, তারপরে এই যে এই লিঙ্কটা শেয়ার করুন, এই যে আমি আপনাকে শেয়ার করে দিচ্ছি। এই দেখেন শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে? জি, ওর বুঝতে পারছি। আপনারা সবাই এখানে লিঙ্কে ঢুকে আপনারা ফলো করতে পারেন বা দেখতে পারেন, সবাই ফলো করবেন, প্লাস অলরেডি ফলো দিয়েছি আমি। সবাই কানেক্ট রিকোয়েস্ট পাঠাবেন, আমি অ্যাকসেপ্ট করে নিব। হ্যাঁ,
অ্যাকসেপ্ট করলে আপনাদের কি সুবিধা হবে, ধরেন আমার এখানে যারা সিপি আছে, যারা ধরেন স্মল বিজনেস ওনার আছে, এদেরকে কিন্তু আপনি মিউচুয়াল ফ্রেন্ড হিসেবে পেয়ে যাবেন। তো তাদেরকে রিকোয়েস্ট পাঠাইলে চান্স বেশি ভেরি হাই যে তারা আপনাকে অ্যাকসেপ্ট করবে। আদারওয়াইজ আপনি যদি একদম আননোন পারসনকে পাঠান, তারা কিন্তু সহজে অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে? আচ্ছা, ভাই আপনাকে অনলি ফলোইং দেওয়া যাচ্ছে, কানেক্ট অপশন নাই ওখানে। আছে আছে, দেখেন এখানে দেখেন অপশন আছে, ডট সাইনে ঢোকেন, ঢুকলে দেখবেন কানেক্ট অপশন, কানেক্ট রিকোয়েস্ট পাবেন, পাওয়া যায় পাওয়া যায়। ঠিক আছে, কানেক্ট রিকোয়েস্ট পাঠালে যে মাই নেটওয়ার্কে গেলে আমি আপনাদেরকে পাবো। ঠিক আছে? আচ্ছা স্যার আমি, একটা বিষয় ছিল লিঙ্কডইনের ব্যাপারে, লিঙ্কডইনের প্রোফাইল তো ভেরিফাই করতে হয় নাকি? হ্যাঁ ভেরিফাই করে নেবেন, এই যে আমারটা ভেরিফাইড দেখাচ্ছি। ও আরেকটা কথা বলে নেই, লিঙ্কডইন কিন্তু অনেক স্ট্রিক্টলি সবকিছু মেনটেন করে, তো আপনারা মানে উল্টাপাল্টা নামে অ্যাকাউন্ট খুলবেন না। আর পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে হয় কিন্তু, আমি দেখাচ্ছি। এই দেখেন, এই যে ভেরিফাইড দেখতে পাচ্ছেন, এই দেখেন এমডি হজরত আলী হ্যাজ ভেরিফিকেশন, এটা আমার ভেরিফাই করা হয়েছে। ঠিক আছে, পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে হয়। পাসপোর্ট ছাড়া কি ভেরিফাই হয় না এটা? না না, হয় না। ভেরিফাই আচ্ছা। কেমনে করবো ভাই এটা? ভেরিফাই পাসপোর্ট না থাকলে করে নেন। আচ্ছা আমি পাসপোর্ট আছে। পাসপোর্টে যদি ডেট পার হয়ে যায় সেক্ষেত্রে কি পসিবল, নাকি আবার নতুন রিনিউ করার পরে তারপর করবে? না না, আপনি অ্যাক্টিভ পাসপোর্ট দিয়ে করেন, ভেরিফাই হয়ে গেলে এরপরে তো আর মেয়াদ না থাকলেও কোনো সমস্যা না, আপনি ভেরিফাইতে একবারই করবেন। ভেরিফাই হ্যাঁ, কিন্তু করার সময় অ্যাক্টিভ থাকতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি 5 মিনিটের একটা ব্রেক দিব, ঠিক আছে? 5 মিনিটের মধ্যে আমি এসে আপনাদের আপওয়ার্কে নিয়ে যাব, 5 মিনিটের একটা ব্রেক দিব। কেউ লিভ নেবেন না, আপনারা সবাই থাকেন। জি জি। ট্রেনিং আসবে না, আপনার মেইন আচ্ছা সেন্টার। ইয়ে, ঠিক আছে, হ্যালো নিচে। শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা আপনি আপনি কোন সাইটে ঢুকছিলেন, এটা কি ইউকে সাইট? জি হ্যালো, ভাই এই কোর্সে করা প্রোফাইলটা ক্রিয়েট করা ছিল যখন শুরুতে করেছিলাম আর কি স্যার। শুরুতে করছিলেন? জি জি। এটা মনে হয় ইউকের সাইট না, বুঝছেন, আপনি অন্য সাইটে করা। এটা যার জন্য কিভাবে প্রমাণ করব তাহলে? এখন কি ব্যাক করা যাবে? দাঁড়ান, ইয়েতে যান তো দেখি, এই যে গিয়ার আইকন মেনুতে যান, গিয়ার আইকনে গিয়ে ইয়েতে যান, অ্যাডভান্স সেটিংসে যান, যে কোম্পানি সেটিংসে যান, কোম্পানি সেটিংস। কোম্পানি সেটিংস। এখানে কি অ্যাডভান্স সেটিংসে যান তো দেখি, নিচে আসেন, দেখেন তো এখানে আপনার- কি কারেন্সি ভাই, কারেন্সি তো বাংলাদেশি, তো এই কারণে কি এরকম আসছে নাকি? হ্যাঁ এটা হচ্ছে আপনার বাংলাদেশি কোম্পানি খুলছেন আপনি। এখানে দেখি কারেন্সি চেঞ্জ করলে হয় কিনা দেখি, মনে হবে না। এই উপরে যান, উপরে 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 উপরে, উপরে হ্যাঁ বাংলাদেশি টাকার উপরে ক্লিক করেন, বাংলাদেশি টাকার উপরে ক্লিক করেন। এটা না বাংলাদেশ ভাই। আচ্ছা ওকে। হ্যাঁ এখানে চেঞ্জ করেন তো দেখি, পাউন্ড দেখেন তো দেখি, পাউন্ড কোথায় আছে দেখেন। জিবিপি করা হ্যাঁ জি। এখন সেভ দেন তো দেখি, ওয়েট, স্যার এখানে কি চেঞ্জ করতে হবে নিচে ওই যে না না এগুলো চেঞ্জ কারেন্সি? করা লাগবে না, লাগবে না লাগবে না। আপনি এখন ইয়েতে যান তো দেখি, কাটেন, কেটে মনে হয় হবে না, তারপর আমি একটু চেক করে দেখি, রিলোড দেন। আচ্ছা আপনার এইটার হবে না, আপনি এটা এটা থাক, নতুন একটা অ্যাকাউন্ট খুলেন, খুলে যে লিঙ্কটা আমি দিয়েছিলাম ওই লিঙ্কে গিয়ে এরপরে ইউকের অ্যাকাউন্টেন্ট কোম্পানি খুলেন, এটা বাংলাদেশের অ্যাকাউন্টেন্ট কোম্পানি হয়েছে, বুঝছেন? যার জন্য এটার সাথে আপনার ওই ইটা পাবেন না, প্রো অ্যাডভাইজারের ওইটার সাথে এটা মিলবে না, বুঝছেন কি আমার কথা? জি স্যার বুঝতে পারছি। আপনি চলে যাবেন হচ্ছে ইয়েতে, ওই আপনি প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন, রেজিস্ট্রেশন করে আগে অ্যাকাউন্ট খুলবেন, শেয়ার মানে অফ করে দেন, আমি বলে দিচ্ছি, শেয়ার অফ করেন, ওকে স্যার। শেয়ার অফ করেন, আর আমি যেটা বলি আমার কথা মতো আপনি ওই কাজটা করবেন। দেখেন আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন?
স্ক্রিন দেখতে পাচ্ছেন তো নাকি? স্ক্রিন শেয়ার হয় নাই স্যার। স্ক্রিন শেয়ার হয় নাই? জি না স্যার। আচ্ছা দেখেন, আপনারা কারেন্সি দেখলে বুঝতে পারবেন যে কোন ইয়ের আন্ডারে করা হয়েছে। এখন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। এই দেখেন, এই যে ইনটুইট এডুকেশন, ইনটুইট ফর এডুকেশনে যাবেন। এডুকেশনে গিয়ে নতুন একটা জিমেইল আইডি ওপেন করবেন। ওপেন করে আপনি এখানে আসবেন, এখানে এসে সাইন আপ করবেন। সাইন আপ বাটনে ক্লিক করবেন। এই লিঙ্কটা আমি প্রথম ক্লাসে শেয়ার করেছিলাম, দেখে নিন। জি জি। ঠিক আছে, আমি আবারও করে দিচ্ছি। এখানে গিয়ে আগে একটা অ্যাকাউন্ট খুলে নিন। অ্যাকাউন্ট খুলে দেন আপনি ওই যে লিঙ্কটা আমি প্রোভাইড করেছি, ওই লিঙ্কটা আমি আবারও দিচ্ছি, অলরেডি আমি দিয়েছিলাম। দেখেন এখানে অ্যাকাউন্টেন্ট কোম্পানি খোলার জন্য দেখেন ইউকে অ্যাকাউন্টেন্ট কোম্পানি ওপেন লিঙ্ক, স্পেসিফিক এই লিঙ্কেই যাবেন। এই লিঙ্কটা অলরেডি আমি শেয়ার করেছিলাম, আবারও করে দিচ্ছি। লিঙ্কটা একটু ছোট করে দিচ্ছি, চেক করে নি। হ্যাঁ, এই লিঙ্ক ঠিক আছে। এইবার চলে যাবো হচ্ছে, আমি আপনাদেরকে দিয়ে দিলাম। এই লিঙ্কে ঢুকে জাস্ট এখানে যেই ইনফরমেশন দিয়ে সাইন আপ করবেন, মানে যে মেইল আইডি দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, ঠিক ওই মেইল আইডিতে সরাসরি ঢুকে যাবেন। মানে এই যে এখানে গিয়ে জাস্ট ক্লিক করবেন, করে ঢুকবেন। ঢোকার পরে ওরা যদি বলে কোনো কিছু মিসিং আছে, তাহলে আপনি আগে কোম্পানি খোলার পরে এক্সাম যখন দিতে যাবেন তখন বলবে আপনার নাম দেন, কারণ নাম তো ওরা এখনো চায় নাই, যেমন এখানে চায় না। ঠিক আছে, না চাইলে পরে নাম চেঞ্জ করবে। নাম চেঞ্জ করার সিস্টেমটা আমি দেখাইছিলাম মনে হয়, না দেখাইলে আমি বলে দিই। দেখেন, কারণ আপনি যখন এক্সাম দিতে যাবেন তখন আপনার নাম চাইবে। অ্যাকাউন্ট কোম্পানি ওপেন হবে, ওপেন হওয়ার পর যখন টেক এক্সামে যাবেন তখন বলবে যে আপনার ইনফরমেশন মিসিং আছে। তখন আপনি জাস্ট আপনার অ্যাকাউন্টে ঢুকবেন। দেখেন আমি কোম্পানি, যে কোনো একটা কোম্পানি ওপেন করলেই বুঝতে পারবে। ধরেন আপনি অ্যাকাউন্টেন্ট কোম্পানিতে আছেন ফর এক্সাম্পল। এটা ঢোকার পরে দেখবেন এই যে রাইট সাইডে আপনাকে তারা হচ্ছে এই অ্যাকাউন্টের ইনফরমেশন আপনি চেঞ্জ করতে পারবেন। এই দেখেন, এই যে নামের উপরে ক্লিক করেন, ম্যানেজ ইওর ইনটুইট, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে আসলে এই দেখেন প্রোফাইলে গেলে এই যে এখানে নাম দিবেন। এই নামটা কিন্তু না দিলে এক্সাম দিতে পারবেন না। প্রো অ্যাডভাইজার অপশন পাবেন, যখনই ক্লিক করবেন বলবে যে তোমার নাম ঠিক করে আসো, এখানে নাম দিয়ে দিবেন। নাম দিলে এই নামে আপনার সার্টিফিকেট হবে। এবং এখানে এসে আপনি চাইলে পাসওয়ার্ড এবং ইউজার আইডি চেঞ্জ করতে পারেন। এটা হচ্ছে মেইল আইডি চেঞ্জ করতে পারেন, এটা চাইলে আপনি ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, ফোন নাম্বার চেঞ্জ করতে পারেন, যেটা খুশি সেটাই চেঞ্জ করতে পারবেন। নাজমুল হাসান, বুঝতে পারছেন এখন? জি স্যার, বুঝতে পারছি। ওকে গুড। এবার আসি আমরা আপওয়ার্কে। দেখেন ভাই অ্যাডভান্স সার্টিফিকেট আছে যেটা, ওটা কিভাবে নিতে হবে? ওইটা যে নিচেই তো আছে, অ্যাডভান্সের কোশ্চেন দেই নাই। ওটা তো আচ্ছা, না দেওয়া থাকলে আমি দিয়ে দিবনি। ওইটা দেখবেন ওই কোর্স সার্টিফিকেটের নিচে দেখবেন লেখা আছে অ্যাডভান্স সার্টিফিকেট। ঠিক আছে, ওখানে অপশন পেয়েছে, বাট দিব কিভাবে এটা? ওই সেম ভাবেই দিবেন। টেক এক্সামে ক্লিক করলেই হবে, ওই একটা একটা করে কোশ্চেন আসবে, 50টা কোশ্চেন। ওখানেও হ্যাঁ, ওইটা দিয়ে না, কোশ্চেনটা দিয়েন তাহলে আমাদের সেম ভাবে আসবে। ঠিক আছে, ওইভাবে আপনি এক্সামটা দিয়ে দিবেন। আচ্ছা নাইট ভাই, একটা প্রশ্ন ছিল, যেটা হলো গিয়া আমরা যে ওই ইনটুইট ফর এডুকেশন, এখানে মানে আইপি কি কোনো প্রবলেম আছে, যে এক আইপি দিয়ে এতগুলো অ্যাকাউন্ট বা এই ধরনের কোনো কিছু যত প্রবলেম আছে? খুশি আপনার শুধু মেইল আইডি চেঞ্জ থাকতে হবে, যত খুশি তত শুনতে পারবেন। আর ফোন নাম্বার মানে একটা দিয়ে কি একটা ইউজ করতে হবে? না না, সমস্যা নাই, একটা দিয়ে অনেকটা করতে হবে, শুধু মেইল আইডি আলাদা লাগবে। আচ্ছা, ঠিক আছে,
শোনেন, একটা কথা মনে রাখবেন যে যখন যখন আপনাকে ওরা ফোন নাম্বার অ্যাড করতে বলবে, সবাই মনোযোগ দিয়ে শুনবেন, যখন ফোন নাম্বার অ্যাড করতে বলবে ওইখানে হয়তো ইউকের ফ্ল্যাগ পাবেন, আপনি ইউকের ফ্ল্যাগ পাবেন। আপনি কি করবেন, ওইখানে ড্রপ ডাউনে ক্লিক করে আপনি ওইটা চেঞ্জ করে বাংলাদেশের ফ্ল্যাগ এনে বাংলাদেশের ফোন নাম্বার দিবেন, কোনো অসুবিধা নেই। ফোন নাম্বার বাংলাদেশের দিলে বাংলাদেশের অ্যাকাউন্ট হবে না, মানে অ্যাকাউন্ট ইউকেরই থাকবে, কিন্তু ফোন নাম্বারটা আপনার হয়ে গেল। এবং এটার সুবিধা হচ্ছে যে কোনো সময় ভেরিফিকেশন করতে চাইলে আপনি যেন ভেরিফাই করতে পারেন। বুঝছেন? বুঝছেন তো নাকি? জি বুঝতে পারছি স্যার। ওকে, আর বলেন। প্রশ্নটা ভুলে গেছি স্যার, একটু মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যখন মনে হয় তখন বললেন। এখন আমাদের আরো অনেক কাজ বাকি আছে, এখন আমরা আর অন্য কোনো কোশ্চেন নিব না, একদম গুরুত্বপূর্ণ। সবাই একটু মনোযোগ দিয়ে বসেন, কারণ এখন আমাদের আপওয়ার্কের ক্লাস নিয়ে আমরা ডিসকাশন করব। খেয়াল করে দেখেন, প্রথমে আমি নতুন একটা ট্যাব নিব। দেখেন এই ট্যাবে খেয়াল করেন, আপওয়ার্ক সম্পর্কে আমরা একটু কিছু ধারণা নিয়ে আসি। আপওয়ার্ক জিনিসটা কি? আপওয়ার্ক হচ্ছে একটা মার্কেট প্লেস। এই মার্কেটে যেমন বিডি জবসে আমরা কি করি, আমরা হচ্ছে একটা প্রোফাইল ক্রিয়েট করি। প্রোফাইল ক্রিয়েট করে আমরা বিডি জবসে যে জবগুলো, এই যে সার্কুলার থাকে, এই জবগুলোতে আমরা অ্যাপ্লাই করি, তাই না? এটাও ঠিক সেম। এখন আপওয়ার্কে প্রোফাইল ক্রিয়েট করার ক্ষেত্রে আপনার বেশ কিছু হচ্ছে গাইডলাইন রয়েছে বা রিসার্চ করার মতো কিছু বিষয় রয়েছে। এই বিষয়গুলো আমরা একটু দেখব। প্রথমে হচ্ছে আপওয়ার্কে যাওয়ার পরে আমার দেখেন, আমার যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে আমি লগ ইনে ক্লিক করবো, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপে ক্লিক করব। আমরা যাদের অ্যাকাউন্ট নেই তারা সাইন আপেই যাব, যাদের আছে তারা লগ ইন করবো। তার আগে আমরা এই যে এখানে একটা ড্রপ ডাউন আছে, এই ড্রপ ডাউনে আমরা ক্লিক করব। করলে এখানে দেখেন 3 ধরনের ইনফরমেশন আমরা পাচ্ছি। এটাকে বলা হয় ট্যালেন্ট। এখানে বলছে হায়ার প্রফেশনাল অ্যান্ড এজেন্সি, মানে আপনি কোনো ব্যক্তিকে বা কোনো এজেন্সিকে হায়ার করার জন্য আপনি এই ট্যালেন্টে যেতে পারেন। প্রজেক্ট, এটা হচ্ছে বাই রেডি টু স্টার্ট সার্ভিস। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের মানে সার্ভিস অ্যাড করা থাকবে, সেখানে গিয়ে যে সার্ভিসটা ক্লায়েন্টের পছন্দ হবে সেটা সে এখান থেকে নিয়ে নেবে। এটা হচ্ছে জব। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের জব অ্যাপ্লাই করা থাকবে, মানে পোস্ট করা থাকবে, সেই জবে আপনারা অ্যাপ্লাই করার জন্য এখানে যেতে পারেন। মনে রাখবেন, ফাইবারে যেমন মানে বিডি জবসে যেমন প্রোফাইল না থাকলে আপনি জবে অ্যাপ্লাই করতে পারেন না, ঠিক তেমনি আপওয়ার্কে প্রোফাইল না থাকলে আপনি জবে অ্যাপ্লাই করতে পারবেন না। এইবার আসেন আমরা ট্যালেন্টে গিয়ে আমরা যেটা করব, ট্যালেন্টে গিয়ে আমরা সেলার খুঁজবো। কেন সেলার খুঁজবো? সেলারের প্রোফাইল আমরা একটু দেখব, ভিজিট করব। দেখে আমরা যেটা করব যে আমরা যখন আমাদের প্রোফাইল ক্রিয়েট করব, সেই প্রোফাইল ক্রিয়েট করার সময় আমরা যেন সঠিকভাবে করতে পারি, ওই জন্য আমরা প্রিভিয়াসলি যারা অলরেডি মানে ধরেন মানে মার্কেটে যারা কাজ করে তাদের প্রোফাইলগুলো দেখলে আমার একটা আইডিয়া হবে যে হ্যাঁ আমাকেও এইভাবে প্রোফাইল ক্রিয়েট করতে হবে, এবং কি কি জিনিস অ্যাড করবে সেই জিনিসটা আমরা জানতে পারবো, বুঝতে পারবো। আর প্রজেক্টে গেলে প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করবেন সেটা সেই বিষয়ে জানতে পারবো, আর জবে গেলে জব সম্পর্কে জানতে পারবো। আমরা একটু একটু ভিজিট করে দেই। ধরেন ট্যালেন্ট সিলেক্ট করে এখানে আপনি লিখলেন বুককিপার। তাহলে বুককিপার যারা যারা বুককিপিং এ কাজ করে তাদের প্রোফাইলগুলো আসবে। দেখেন এই যে এখানে তাদের প্রোফাইলগুলো চলে আসছে। এখন এই প্রোফাইলগুলোর মধ্যে অসংখ্য পেজ আছে, এখানে তাহলে একটার পর একটা আসতেই থাকবে। এই মানে প্রোফাইলগুলোকে আপনি চাইলে ফিল্টারিং করতে পারেন। ফিল্টারিং মানে কিভাবে করবেন, দেখেন এখানে আমাদের ট্যালেন্টের আবার 3টা ব্যাচ আছে। ট্যালেন্ট ব্যাচ, ধরেন একটা আছে নর্মালি মানে কোনো ব্যাচ নাই, আর আরেকটা আছে হচ্ছে ট্যালেন্ট ব্যাচ। ব্যাচ আবার 3 ধরনের, একটা টপ রেটেড প্লাস,
একটা হচ্ছে টপ রেটেড, একটা রাইজিং ট্যালেন্ট। ঠিক আছে, সো রাইজিং ট্যালেন্ট হলো আপনি নর্মালি যদি প্রফেশনালি সুন্দরভাবে কোনো কিছু বাকি না রেখে প্রোফাইলটাকে 100% কমপ্লিট করতে পারেন এবং করে যে একটা জবে অ্যাপ্লাই করেন, তাহলে আপনি রাইজিং ট্যালেন্ট ব্যাচটা পেয়ে যেতে পারেন। এখানে আপনার যারা আছেন অনেকেই পাবেন। এখন বলতে পারেন এটা পেলে সুবিধা কি? এটা পেলে প্রথম সুবিধা হচ্ছে 30টা কানেক্ট আপনি ফ্রি পাবেন। কানেক্ট আবার কি? কানেক্ট হচ্ছে মানে জবে অ্যাপ্লাই করার সময় আপনার কানেক্ট লাগবে। ঠিক আছে, এটা আমরা আরো পরে ডিসকাশন করব। একটা কানেক্টের দাম 15 সেন্ট। ঠিক আছে, তার মানে আপনি আপনি যদি কানেক্ট কিনতে চান, কারণ ওরা আমাদেরকে যে কানেক্ট গুলো দিবে সেগুলো হচ্ছে লিমিটেড কানেক্ট। আপনি যদি কানেক্ট কিনতে চান, 100 কানেক্ট কিনতে গেলে আপনার $15 ব্যয় করতে হবে। ঠিক আছে, আর ওরা আমাদেরকে অ্যাকাউন্ট খোলার সুবিধার্থে ইনিশিয়াল স্টেজে প্রথমেই 50টা কানেক্ট আপনাকে ফ্রি দিবে এবং রাইজিং ট্যালেন্ট ব্যাচ যদি পান আরো 30টা কানেক্ট ফ্রি পাবে। এছাড়াও ওদের 2টা প্যাকেজ আছে, একটা হচ্ছে মানে নরমাল প্যাকেজ আর একটা হচ্ছে প্লাস প্যাকেজ। যদি আপনি প্লাস প্যাকেজ নেন তাহলে প্রতি মাসে $20 করে আপনি পে করবেন, বিনিময়ে ওরা আপনাকে 100টা করে কানেক্ট ফ্রি দিবে, পাশাপাশি আরো কিছু ফেসিলিটি দিবে। আর যদি আপনি প্যাকেজ প্লাস প্যাকেজ না নেন, নরমাল প্যাকেজে থাকেন, তাহলে আপনি প্রতি মাসে 10টা করে কানেক্ট ফ্রি পাবেন প্রতি মাসে। সো এগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। তো এখন আসেন আমরা এদের, আর যদি টপ রেটেড হন তাহলে আপনাকে জব সাকসেস 90% থাকতে হবে এবং মিনিমাম $1000 লাস্ট 6 মাসে আর্নিং থাকতে হবে। আর টপ রেটেড প্লাস হলে আপনাকে মিনিমাম $10,000 আর্নিং থাকতে হবে এবং আপনার 90% প্রোফাইলের সাকসেস থাকতে হবে। দেখেন, আমরা এই ট্যালেন্ট নিয়ে আমি কিছু এখানে 2টা স্লাইড আছে, আমি স্লাইডগুলো আপনাদের সাথে শেয়ার করব, আরো বিস্তারিত পড়ে নেবেন। ঠিক আছে, দেখেন এখানে আমাদের এই যে দেখেন ট্যালেন্ট ব্যাচ নিয়ে আমাদের এখানে আরো বেশ কিছু ডেটা শেয়ার করা আছে, এটা আপনারা একটু দেখে নিন। আমি মূল বা বেসিক যে জিনিসটা সেটা আমি অলরেডি বলেছি। বেসিক জিনিসটা আপনাদেরকে বলা হয়েছে। টোটাল ট্যালেন্ট 3 ধরনের। এটা দেখেন হচ্ছে ক্রাইটেরিয়া। আপনি যদি রাইজিং ট্যালেন্ট ব্যাচ পেতে চান তাহলে এই ক্রাইটেরিয়াগুলো আপনি ফুলফিল করার চেষ্টা করবেন। ঠিক আছে, যেমন প্রোফাইল 100% করবেন, আপনি হচ্ছে অ্যাভেলেবিলিটি ব্যাচটা মানে অন করার চেষ্টা করবেন। ঠিক আছে, জবে অ্যাপ্লাই করবেন, তারপর হচ্ছে আপওয়ার্কের টার্মস এন্ড কন্ডিশন মেনে চলবেন। যদি জব পান সেটা 90% এর নিচে যেন সাকসেস রেট না থাকে সেটার দিকে ফোকাস করবেন। এটা ক্রাইটেরিয়া। বেনিফিটটা কি? বেনিফিট হচ্ছে যে 30টা কানেক্ট পাবেন, আরো রাইজিং ট্যালেন্ট ব্যাচ পেলে আপনি মোটামুটি অনেক জবে অ্যাপ্লাই করতে পারবেন। আর দেখবেন কিছু কিছু জব আছে যে জবে মেনশন করে দেয় যে আপনার রাইজিং ট্যালেন্ট ব্যাচ থাকলে আপনি অ্যাপ্লাই করেন, আদারওয়াইজ করার দরকার নেই। এরপর দেখেন টপ রেটেড এখানে 90% স্কোর থাকতে হবে, 90 দিন আপনার আপওয়ার্কের হচ্ছে থাকতে হবে, মানে আপনি অ্যাকাউন্ট খুলছেন, অ্যাকাউন্টের বয়স মিনিমাম 90 দিন হতে হবে এবং জব সাকসেস 100-র মধ্যে 90% হতে হবে এবং $1000 12 মাসের মধ্যে আর্নিং থাকতে হবে। ঠিক আছে, টপ রেটের ক্রাইটেরিয়া তো বললামই। এরপর আসে হচ্ছে বেনিফিটের মধ্যে এখানে আপনি ধরেন অনেক বেনিফিট পাবেন, যেমন পেমেন্ট খুব দ্রুত নিতে পারবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার প্রোফাইলের মানে ভিউটা বেশি হবে। ঠিক আছে, আপনার সাকসেস স্কোর যদি ভালো থাকে তাহলে আপনার কিন্তু জব পেতে অনেক সহজ হবে। ঠিক আছে, টপ রেটেড প্লাসে যদি যাই তাহলে এখানে আমাদের 10,000 আর্নিং থাকতে হবে 12 মাসের মধ্যে। ঠিক আছে, এখানেও আপনি আরো অনেক ভালো ভালো কিছু সুবিধা পাবেন, এখানে লেখা আছে, একটু পড়ে নিন বেনিফিট কি কি আছে। এটা হলো ব্যাচ রিলেটেড ইস্যু। এখন আমরা যখন
কোনো জবে অ্যাপ্লাই মানে যখন আমরা প্রোফাইল ক্রিয়েট করব তখন আমরা হচ্ছে ভালো করে শুনবেন, ধরেন টপ রেটেড বা টপ রেটেড প্লাস এই টাইপের যারা মোটামুটি পজিশনে আছে এদের প্রোফাইলগুলো এখান থেকে আপনারা একটু দেখে নিতে পারেন। দেখেন এখানে কিন্তু মোটামুটি অনেক কিছু দেখা যায়। দেখেন ওনারা এখানে প্রোফাইলে কি লিখছে, আমরা অবশ্যই দু একটা প্রোফাইল ওপেন করে দেখব। যেমন উনি বলছে উনি টপ রেটেড, আমার এখানে 3টা প্রোফাইল আছে, একটা অল ওয়ার্ক, একটা হচ্ছে অ্যাকাউন্টিং, একটা হচ্ছে বুককিপিং। দেখেন অল ওয়ার্কে উনি একটা টাইটেল দিয়েছে, যে টাইটেলের নাম দিয়েছে এক্সপেরিয়েন্স স্মল বিজনেস বুককিপার, এবং এখানে তার বিভিন্ন ধরনের সার্ভিসের কথাগুলো বলা আছে। ঠিক আছে, সার্ভিসের কথাগুলো বলা আছে এবং ওনার এই মুহূর্তে 32টা জব কমপ্লিট হয়েছে এবং আরো 19টা ইন প্রোগ্রেস আছে। এখানে তারা মানে যাদের কাজ সে করেছে তারা হচ্ছে তাকে রিভিউ দিয়েছে। তারপর এখানে বিভিন্ন স্কিল অ্যাড করতে হবে, স্কিলগুলো আমরা অবশ্যই অ্যাড করব এবং স্কিলগুলো যখন অ্যাড করব তখন আমার টাইটেল লিখলে ওই টাইটেলের উপর ভিত্তি করে স্কিলের নামগুলো অটোমেটিক্যালি চলে আসবে। এরপরে দেখেন এখানে প্রজেক্ট ক্যাটালগ, এই যেখানে আমি একটা প্রজেক্টের নাম বলেছি প্রজেক্ট, এই প্রজেক্টটি হচ্ছে প্রজেক্ট ক্যাটালগ। এখানে আপনি এই প্রজেক্ট ক্যাটালগটা মানে গিগের মতো, ফাইবারের গিগের মতো, যারা ফাইবারের গিগ বুঝেন তারা প্রজেক্ট ক্যাটালগটা ভালো মতোই বুঝবেন। তো সেক্ষেত্রে যদি আপনার হচ্ছে ফাইবার এই আপওয়ার্কের প্রজেক্ট ক্যাটালগ যদি ভালো মতো বুঝেন, ফাইবারের গিগটা ভালো মতো বুঝবেন। যে কোনো একটা বুঝলে আরেকটা খুব ইজিলি বুঝতে পারবেন, দুইটা অলমোস্ট সেম। তারপরে এখানে দেখেন এগুলো কিছু করার নাই। তারপরে আমরা এখানে স্পেশালি কি দিলাম, প্রজেক্ট ক্যাটালগ, স্কিল, তারপরে এখানে পোর্টফোলিও আছে, দেখেন পোর্টফোলিওগুলো আমরা অ্যাড করব। পোর্টফোলিওগুলো এই যে আপনাদেরকে যে কাজ করাচ্ছি বা প্র্যাকটিস করাচ্ছি, এখানে আপনারা বিভিন্ন ধরনের ডকুমেন্টস আমাকে দিচ্ছেন, এগুলো ওয়ার্ক স্যাম্পল হিসেবে কাজে লাগাতে পারবেন। ঠিক আছে, এরপরে দেখেন তাহলে আমরা একটা প্রোফাইলে ডেসক্রিপশন দেখব, এটা হচ্ছে ডেসক্রিপশন, তার আগে টাইটেল, এরপর হচ্ছে এখানে আমাদের একটা রেট দেওয়া আছে, তারপরে হচ্ছে এখানে আমাদের এগুলো অটো আসবে, এগুলো আপনার কিছু করা লাগবে না। পোর্টফোলিও অ্যাড করবো আমরা এবং প্রজেক্ট ক্যাটালগ অ্যাড করবো। এইভাবে আপনি আরো ধরেন ওনার এটা তো গেল একটা অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে উনি একটা টাইটেল দিয়েছেন এক্সপেরিয়েন্স স্মল বিজনেস ওনার, বুককিপিং এর ক্ষেত্রে একটা নামই উনি ইউজ করেছেন, বাট সবাই কিন্তু একটা নাম ইউজ করবে না। যেমন ক্রুনাল, সিএ ক্রুনাল, উনি কি করছে, উনি হচ্ছে অল ওয়ার্কে ওনার টাইটেল দিয়েছে হচ্ছে বুককিপার, উনি $10 পার আওয়ার কাজ করবে এবং এখানে উনি কিছু ডেসক্রিপশন লিখেছে খুবই অল্প পরিসরে। ওনার এখানে 2টা কাজ অলরেডি কমপ্লিট হয়েছে, 5টা ইন প্রসেসে আছে। এখানে উনি বেশ 2টা পোর্টফোলিও অ্যাড করেছে এবং অনেক স্কিল অ্যাড করেছে। ঠিক আছে, এবং উনি অ্যাকাউন্টিং আর হচ্ছে ওয়াল ওয়ার্ক বুককিপিং এর উপরে কোনো প্রোফাইল ক্রিয়েট করে নাই। আপনি নর্মালি টোটাল 3টা প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। প্রথমটা হচ্ছে জেনারেল, পরেরটা অ্যাকাউন্টিং এবং বুককিপিং, এতে স্পেশালাইজড প্রোফাইল। দেখেন এখানে লেখা আছে স্পেশালাইজড ইন অ্যাকাউন্টিং, আর এখানে দেখেন লেখা আছে কোনো কিছু লেখা নাই। এটার ক্ষেত্রে টাইটেল দিয়েছে অ্যাকাউন্টিং এন্ড বুককিপিং আর এটার টাইটেল দিয়েছে বুককিপার, কিন্তু মোটামুটি মূলত ভিতরে লেখা অলমোস্ট কাছাকাছি। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আপনার যদি আমি অন্য কারো প্রোফাইল ঘাটাঘাটি করে লিখতে চাই তাহলে এখান থেকে আপনারা এই প্রোফাইলগুলো চেক করে করে দেখে নেবেন, দেখলে আপনার একটা আইডিয়া বাড়বে। কারণ আপনি যখন একটা প্রোফাইল ক্রিয়েট করবেন তখন তো আপনার একদম শুরু থেকে সবকিছুই কিন্তু এখানে দিতে হবে। যেমন ওনার হচ্ছে এটা টাইটেল, টাইটেলে উনি যেটা বলছে এবং ওনার এখানে 4193 আওয়ার কাজ হয়েছে এবং 58টা জব উনি করেছে, সেটা হিস্টোরি কিন্তু এখানে পাচ্ছেন। এটা গেল হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল প্রোফাইল খুঁজে বের করার সিস্টেম। যদি আপনি প্রজেক্টে আসেন, প্রজেক্টে এখানে লেখেন বুককিপিং, এইবার দেখেন যে এক একটা গিগের থাম্বনেলের মতোই দেখা যায়, এরা হচ্ছে প্রজেক্ট করে রাখছে। এই প্রজেক্ট গুলো কিন্তু অ্যাপ্রুভ হইতে হবে, অ্যাপ্রুভ না হলে কিন্তু আপনি এখানে কোনো কাজ করতে পারবেন না। ঠিক আছে, এরপর আসেন হচ্ছে জব। জব হচ্ছে ধরেন এখানে অ্যাকাউন্টিং রিলেটেড জব আর কি, এই দেখেন যে এখানে জব চলে আসছে।
এই যে এখানে সব জব পাবেন। এখানে ধরুন আপনি কুইক বুক সিলেক্ট করলেন, যে না আমি শুধু কুইক বুক সিলেক্ট করব, দেখেন কুইক বুকস অনলাইন। কুইক বুকস অনলাইন লিখলে কুইক বুকস রিলেটেড জবগুলো চলে আসবে। এখানে কতগুলো জব আছে সরি, কি করে বুঝবো? এখানে খেয়াল করে দেখেন, আপওয়ার্কে দুই ধরনের জব থাকে, একটা হচ্ছে আওয়ারলি বেসিস আর একটা থাকে হচ্ছে আপনার ফিক্সড প্রাইসের। এটা হচ্ছে আমার জব টাইপ, একটা আওয়ারলি, ফিক্সড প্রাইস। ফিক্সড প্রাইসে 124টা জবে মানে এখানে সার্কুলার আছে, আর আওয়ারলি জবে 823টা। আওয়ারলি বেশি, ফিক্সড জব কম। এইবার আসেন এখানে কোন লেভেলের প্রোফাইলে ধারী এই জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবে, বা আপনি যদি মনে করেন এখানে অনেক জব আছে তাহলে আমি কোনগুলোতে অ্যাপ্লাই করতে পারবো সেইগুলো আমি আগে বাছাই করবো। তাহলে এখানে লেখেন যে এন্ট্রি লেভেলের কাজ আপনি করবেন, তাহলে এন্ট্রি লেভেলের যে জবগুলো আছে এন্ট্রি লেভেলে যে জবগুলো আছে সেই জবগুলো এখানে দেখতে পাচ্ছেন। যেমন বলছে কুইক বুকস এন্ড জিরো এক্সপেরিয়েন্স বুককিপার দরকার, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ফাইন্যান্সিয়াল অ্যান্ড অ্যাকাউন্টিং দরকার, অ্যাকাউন্টেন্ট, ফাইল ট্যাক্স, ব্যাংক রিকনসিলিয়েশন, কুইক বুকস অনলাইন। দেখতে পাচ্ছেন এগুলো সবই কুইক বুকস রিলেটেড জব। এবং আপনি এখানে চাইলে ফিল্টারিং, আরো ফিল্টারিং করতে পারেন। আমি তো হচ্ছে এন্ট্রি লেভেল বের করলাম, এর পাশে এই জবগুলোর মধ্যে ফিক্সড জব কোনগুলো সেগুলো দেখতে। তাহলে আপনি ফিক্সড জবে ক্লিক করেন, এখানে 9টা জব আছে, এই 9টা জব এখানে ওপেন হবে। ঠিক আছে? এরপর এখানে ধরেন এই জবের মেয়াদ, বা আমি যদি মনে করি যে 6 মাসেরও বেশি সময় আমাকে কাজ করাবে এরকম একজন লোককে আমার দরকার, তাহলে 3 to 6 বা মোর দ্যান 6 লেখেন। এখানে সেই টাইপের জবগুলোই শো করবে। যেভাবে ফিল্টারিং করবেন সেভাবেই হবে। আপনি যদি মনে করেন লেস দ্যান 1000 এই রিলেটেড জব আমি করবো, তাহলে আপনি ওইটাই সিলেক্ট করবেন। যেভাবে খুশি সেভাবে আপনি এখানে ফিল্টারিং করতে পারবেন, বা সেই সক্ষমতা আপনাকে কুইক বুকস দিয়ে দিয়েছে। ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি আমার জব, প্রজেক্ট এবং ট্যালেন্ট। এটা আমরা একটু বেসিক ধারণা নিলাম। সবাই কি আমরা মোটামুটি বেসিকটা বুঝতে পেরেছি যে আসলে আমার কি করা উচিত প্রোফাইল ক্রিয়েট করার সময়? পেরেছেন কিনা বলেন? জি, বুঝতে পারছি স্যার। ওকে, স্যার বলেন স্যার বলেন। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, আমার আগে থেকে আপওয়ার্ক একটা অ্যাকাউন্ট ছিল। আমি ফাইবারে কাজ করি, রেগুলার আপওয়ার্কে কাজ করি। আপওয়ার্কে আসলে তেমন একটা কাজ পাই না, আমি জাস্ট একটা কাজে পেয়েছিলাম। আগে থেকে আমার ক্যাটাগরি ছিল, বাট রাইট নাও আমার ক্যাটাগরি ছিল ডেটা এন্ট্রি। কতদিন কতদিন আমি আগে নতুন করে আবার কতদিন এটা আগে করলাম? আমি অ্যাকাউন্টটা খুলেছি প্রায় 4-5 মাস হচ্ছে। আমার ওখানে একটা অর্ডার কমপ্লিট করছে, বেশি টাইমের কাজ। কারণ আমি ফাইবারে রেগুলার কাজ করি, আপওয়ার্কে ফাইবারে তেমন একটা। বাট এখন কথা হচ্ছে যে আমার অলরেডি দুটো ক্যাটালগ আছে, একটা ডেটা এন্ট্রি, একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এখন কি আমি একটাকে রিমুভ করে দিয়ে কুইক বুকস করতে পারবো? কে কথা বলতেছিলেন? হ্যাঁ, আমি সই করছি। সৈকত ভাই, আপনার কথাগুলো একটু আরেকবার বলেন। ভ্যালুয়েবল কথা তো একটু শুনে আপনাকে ভালো পরামর্শ দিই। আরেকবার একটু বলেন, শুনলেই ভালো। আচ্ছা ভাইয়া, আমি আসলে ফাইবারে আপনি আসলে একটু রেগুলারই কাজ করি। এটা একটু মানে আপনার স্পিকারটা একটু মুখের সামনে নিয়ে নেন। হ্যালো, হ্যাঁ এখন কি? হ্যাঁ বলেন। আমি ভাইয়া ফাইবারে রেগুলারই কাজ করি, বাট অনেকদিন ধরে কাজ করছি, লাস্ট 2 ইয়ার ধরে। বাট আপওয়ার্কে কাজ করতে এসেছি, এখন খুঁজছিলাম লাস্ট 4 মাসের মধ্যে হবে। একটা অর্ডার কমপ্লিট করছি আমি আপওয়ার্ক। বাট বিষয় হচ্ছে আমার অলরেডি দুটো প্রজেক্ট ক্যাটালগ আছে, একটা ডেটা এন্ট্রি, একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভাইয়া একটু জোরে বলেন না প্লিজ। মনে হচ্ছে না ভাইয়া? আচ্ছা, আপনি কাজ করেন কি ডেটা এন্ট্রি নিয়ে? হ্যাঁ, ডেটা এন্ট্রি নিয়ে কাজ করি, আবার লিড জেনারেশন নিয়ে কাজও করি। বাট বিষয় হচ্ছে আমার অলরেডি দুইটা প্রজেক্ট ক্যাটালগ খোলা আছে। এখন আমি তো চাইলে আর বেশি বলতে পারবো না, কিন্তু একটাকে কি রিমুভ করে দিয়ে কুইক বুকস ওপেন করতে পারবো? আচ্ছা, প্রজেক্ট ক্যাটালগ আপনি অনেকগুলো করতে পারবেন আপওয়ার্কে, বুঝছেন? দুইটা না, আপনি আরো অনেকগুলো করতে বাট পারবেন। ক্যাটাগরি তো সেম না, ক্যাটাগরি তো সেম না, এই জন্যই বলছি। বলতেছি ক্যাটাগরি তো দুইটা দিতে পারবেন, একটা হয় অ্যাকাউন্টিং অথবা বুককিপিং। ঠিক আছে? আপনি হ্যাঁ, আপনি বুককিপিং এর একটা ক্যাটাগরি রাখেন, আর একটা ক্যাটাগরি রাখেন হচ্ছে ডেটা এন্ট্রি। ঠিক আছে? এখন আচ্ছা। ডেটা এন্ট্রি আন্ডারে আপনি অনেকগুলো হচ্ছে চাইলে অনেকগুলো প্রজেক্ট আপনি ক্যাটালগ তৈরি করতে পারবেন।
আবার বুক কিপিং এর উপরেও পারবেন। ঠিক আছে, ধরেন আপনি বুক কিপিং এ 5টা করলেন, আপনি হচ্ছে ডেটা এন্ট্রিতে হয়তো আপনি 2টা করলেন, সমস্যা নেই, করতে পারবেন। ঠিক আছে, আর ফাইবারে তো আপনি কাজ আচ্ছা, ঠিক করেন, আছে ভাই, ফাইবার ধন্যবাদ। নিয়ে তো আর কথা বলার দরকার নেই। ফাইবারের না ভাই, ফাইবার আমি অনেক ধরে কাজ করি। হ্যাঁ ফাইবার ফাইবার, আমার প্রায় টপিকের সেলারের ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে গেছে প্রায়। এখন তো ব্যাচ পাই না আসলে, তাও আচ্ছা না না, টপ রেটেড ব্যাচ দিতে গেলে একটু সময় লাগে, কারণ অনেক ক্রাইটেরিয়া হ্যাঁ হ্যাঁ, একটু সময় ফুলফিল লাগে, না এটা করলেও, অনেকদিন ধরে সময় লাগে। হ্যাঁ ফুলফিল হলে ওরা আরো অনেক এক্সেপশনাল অনেক কিছু চেকিং করে। হ্যাঁ, এটা বলাই আছে যে হ্যাঁ, আপনার টপ টেস্ট রেটেড দিতে হয় হলে কিছু extra। ওরা এটা ছাড়াও এডিশনালি আরো অনেক কিছু চেক করে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ম্যানুয়ালি চেক করে, যার কারণে হচ্ছে। হ্যাঁ কারণ কিছু থাকে লিখিত আর কিছু থাকে অলিখিত। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা তাহলে আমরা মানে এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আপনারা মানে আপনার তো আছে সমস্যা না, আপনি ওটাকে আরেকটু মানে অ্যাকাউন্টিং এর ইনফরমেশন গুলো এখন ওই স্পেশালাইজড প্রোফাইলে গিয়ে বুককিপিং এর আন্ডারে করে ফেলবেন। ঠিক আছে, ঠিক আছে ভাই, ঠিক আছে, ধন্যবাদ। ওকে ওকে ওকে। এবার আসেন হচ্ছে আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করব। দেখেন প্রোফাইল ক্রিয়েট করার জন্য আমি আপনাদেরকে হচ্ছে দেখেন আপনারা একটু মাইক্রোফোনটা এখন মিউট করে রাখেন, মাইক্রোফোন এখন দরকার নাই আপাতত। দেখেন আমি একটু বন্ধ করি, দেখতে পাচ্ছেন তো নাকি? দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কি করতে হবে দেখেন, ফার্স্টে হচ্ছে আমরা ওই যে একটু আগে যে বললাম যে আপনারা এখানে ঢুকবেন, মানে এখানে ঢোকার পরে এই যে সাইন আপ বাটন পাবেন, সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এখানে কোশ্চেন করা হবে যে আপনি কি ফ্রিল্যান্সার হিসাবে কাজ করবেন নাকি আপনি ক্লায়েন্ট হিসাবে কাজ করবেন। আমরা অবশ্যই দিব আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক, এটা দিব। এটা দিয়ে আমরা হচ্ছে অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার দিব। যদি আগে অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা এখানে লগ ইন করবো। আমরা ফ্রিল্যান্সার দিলাম, দেওয়ার পরে এখানে এসে আপনি চাইলে গুগলের সাথে বা অ্যাপলের সাথে আপনি ই করতে পারেন, কন্টিনিউ করলে আপনার ওইখানকার ইনফরমেশনগুলো নিয়ে নিবে। বাট আমরা এটা কখনোই করব না। না করে আমরা কি করবো, এখানে আমাদের ফার্স্ট নেম দিব, এখানে আমাদের লাস্ট নেম দিব, এখানে আমাদের একটা মেইল আইডি দিব, এখানে পাসওয়ার্ড সেট করব, এখানে কান্ট্রি দিব। হ্যাঁ, দেওয়ার পরে আমি সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে আমি হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, ইয়েস দিয়ে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। করার পরে এরপরে দেখেন মানে কি অপশন আসে, এইটা তো আমরা বলে ফেলেছি, এটাও বলে ফেলেছি। এখন ক্রিয়েট মাই অ্যাকাউন্টে যাব। তার আগে আমি একটু কয়েকটা সতর্ক বার্তা দিয়ে নেই। আপনারা যখন আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলবেন আপনাদের পার্সোনাল পিসি যেটা সেটা পার্সোনাল পিসি বলতে যেটা আপনি নিজে চালান, যেটা আপনার অফিসের না, যেটা আপনার বন্ধু বান্ধবের না, যেটা আপনার কোনো আত্মীয় স্বজনের ল্যাপটপ না, অথবা আপনি অন্য কোনো অফিসে বা আপনাদের অফিসে গিয়ে ওইটা লগ ইন করবেন না, কিন্তু আপনার একান্তই পার্সোনাল পিসিতে আপনি ঢুকে অ্যাকাউন্ট খুলে ফেলবেন। এবং আপনি চাইলে আপনার একটা মানে মোবাইল অথবা একটা ল্যাপটপ অথবা একটা ডেস্কটপ চাইলে 3টা ডিভাইসে ইউজ করতে পারেন, কিন্তু সবগুলোর মালিক আপনার হইতে হবে, যেন ইন ফিউচারে আপনার এই 3টার কোনো একটা ডিভাইসে অন্য কোনো অ্যাকাউন্ট লগ ইন করা না হয়। ঠিক আছে, এটা এনশিওর করবেন। আর যদি মনে করেন যে না আমি ডেস্কটপে অন্য একটা অ্যাকাউন্ট অলরেডি চালাই, তাহলে আপনি ল্যাপটপ আর ফোনে লগ ইন করেন, ফোনে আপনি ইনস্টল করতে পারেন। স্যার আমাদের তো ল্যাপটপ এবং ডেস্কটপ নাই, পার্সোনাল মোবাইল আছে। মানে ল্যাপটপ ডেস্কটপ পার্সোনাল কোনোটাই নেই? কাজ করেন কোথায়? প্র্যাকটিস করেন কিভাবে? আচ্ছা, প্র্যাকটিস কিভাবে করেন? আপনার পার্সোনাল ল্যাপটপ অবশ্যই থাকাটা জরুরি, কারণ আপনি তা না হলে অনেক জায়গাতেই ঝামেলায় পড়বেন। আচ্ছা এইবার আসেন আমি যেটা বললাম ওইটাই করবেন, পার্সোনাল ল্যাপটপ বা পিসিতে লগ ইন করবেন। এরপরে দেখেন ক্লিক করার পরে সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করেন। জি, শুনতে পাচ্ছি। ওকে জি শুনতে ওকে, এরপর এখানে দেখেন ভেরিফাই ইউর, ওকে ভেরিফাই ইউর ইমেইল টু কন্টিনিউ। এখানে ভেরিফাই করতে বলছে, আপনি এখানে রিসেন্ট ভেরিফিকেশন ইমেইল দিবেন, দিয়ে আপনি হচ্ছে আপনার ইয়েতে যাবেন,
এটা হচ্ছে আপনার মেইল। এই মেইলে গেলে এরকম একটা মেইল পাবেন, এখানে ভেরিফাই ইমেইলে ক্লিক করবেন, করার পরে এই পেজ আসবে। এই পেজ আসলে আপনি এখানে গেট স্টার্টেড দিবেন। গেট স্টার্টেড কোথায় দেখেন, এই যে বাম পাশে গেট স্টার্টেড দিবেন, দিয়ে আপনি পরের লাইনে যাবেন। এখানে এসে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 3টা অপশন আপনাকে দিয়েছে, বলছে যে আই এম ব্র্যান্ড নিউ টু দিস, আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স, অথবা আই এম অ্যান এক্সপার্ট। আপনি দিবেন আই এম অ্যান এক্সপার্ট, দিয়ে আপনি নেক্সটে যাবেন। ডান পাশে দেখবেন নেক্সট আছে, এরপরে গট ইট, হোয়াটস ইউর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং, আপনি দিবেন টু আর্ন মাই মেইন হোম ইনকাম। মানে মেইন ইনকাম কেন দিবেন, মানে আপনি যেন আপওয়ার্ককে বুঝান যে হ্যাঁ আমি এটার উপরে ডিপেন্ড হইতে চাই, তাহলে আপওয়ার্ক কি করবে, মানে আপনার গুরুত্বটা বুঝবে। মানে আপনি যদি এখানে লেখেন যে টু মেক মানি অন দ্য সাইট, অথবা টু গেট এক্সপিরিয়েন্স ফর এ ফুল টাইম জব, বা আই ডোন্ট হ্যাভ এ গোল ইন মাইন্ড ইয়েট, এগুলো যদি লেখেন তাহলে কম গুরুত্ব দিবে, ঠিক আছে? কারণ সর্বোচ্চ যেটা ওটা দিবেন, এটা দিলে ও বুঝবে যে হ্যাঁ আপনি অ্যাকাউন্ট খুলে বসে থাকবেন না, ঠিক আছে? আপনি অ্যাকাউন্ট খুলে চেষ্টা করবেন আর্নিং করার জন্য, কারণ আপনি যত আর্নিং করবেন তত আপওয়ার্কের জন্য ভালো। কারণ আপওয়ার্ক তো আপনি ইনকাম না করলে ও টাকা পাবে না, আপনি যা ইনকাম করবেন তার 10% আপওয়ার্ক পাবে, আপনার কাছ থেকে 10% নিবে, এবং আপনার যিনি ক্লায়েন্ট তার কাছ থেকে নিবে 3.5% বা 5% এরকম। তাহলে কিন্তু সে দুই দিক থেকে কিন্তু কমিশন পাচ্ছে। সো এই জন্য আপনারা এটা দিবেন টু আর্ন মাই মেইন ইনকাম। এরপর হচ্ছে নেক্সট বাটন ডান পাশে আছে, এখানে দিবেন। এরপর এখানে আসবেন হচ্ছে এন্ড হাউ উড ইউ লাইক টু ওয়ার্ক, এখানে আই উড লাইক টু ফাইন্ড অপরচুনিটি মাই সেলফ, অথবা আই উড লাইক টু প্যাকেজ আপ মাই ওয়ার্ক ফর ক্লায়েন্ট টু বাই, দুটাই দিবেন। দিয়ে আপনি হচ্ছে ক্রিয়েট এ প্রোফাইলে চলে যাবেন, এই যে ডান পাশে ক্রিয়েট এ প্রোফাইল। এরপরে আসেন এখানে প্রোফাইলটা আপনি কিভাবে ক্রিয়েট করবেন, মানে প্রোফাইল ক্রিয়েট করার আগে ওরা বেসিক কিছু কোশ্চেন করেছে। এখানে এসে দেখেন বলতেছে যে আপনি চাইলে দেখেন লিঙ্কডইন প্রোফাইল এখানে ইম্পোর্ট করতে পারেন, আপনি চাইলে রিজিউমি ইম্পোর্ট করতে পারেন, আপনি চাইলে এখানে ম্যানুয়ালি অ্যাড করতে পারেন। আমরা উপরের দুইটার কোনোটাই দিব না, আমরা হচ্ছে মানে এখানে ফিল আউট ম্যানুয়ালি এটা দিব। এখানে আপনার 10টা স্টেপ আছে, 10টা স্টেপ আমরা ওয়ান বাই ওয়ান যাব। এরপর এখানে আসেন হলো গট ইট দিলাম। এরপর এখানে আপনি একটা টাইটেল দিবেন। মনে রাখবেন এই টাইটেলের উপরে অনেক কিছু ডিপেন্ড করবে। এখানে টাইটেল দিবেন, ঠিক আছে? দেখ যেমন আমি যদি এমএস এর হই তাহলে আমরা এখানে দিব আপনি কুইক বুকস এক্সপার্ট, অথবা অ্যাকাউন্টিং এন্ড বুক কিপিং এক্সপার্ট, ঠিক আছে? আরো অনেক ভাবে লেখা যায় এটাকে। ধরুন আপনি লিখতে পারেন যে অ্যাকাউন্টেন্ট এন্ড বুক কিপার, অথবা লিখতে পারেন সার্টিফাইড কুইক বুকস প্রো অ্যাডভাইজার, ঠিক আছে? এরকম ভাবে আপনারা একটা টাইটেল এখানে বসাবেন। তারপরে এই টাইটেলগুলো আপনি কোত্থেকে আইডিয়া পাবেন, ওই যে একটু আগে যে আপনাদেরকে প্রোফাইল দেখাইছি, এখানে তো অনেক প্রোফাইল আপনি ঘাটাঘাটি করবেন, মিনিমাম 10 জনের প্রোফাইল ঘাটাঘাটি করবেন, ঘাটাঘাটি করে দেখবেন যে আপনার কিন্তু এখান থেকে একটা আইডিয়া হয়ে যাবে। এখন যেটা আমি করতেছি এটা কিন্তু জেনারেল প্রোফাইলের আপনার টাইটেল, যেমন এটা ওনার জেনারেল প্রোফাইলের টাইটেল। উনি কি বলছে, উনি লিখছে শুধু বুক কিপার, উনি লিখছে অ্যাকাউন্টেন্ট বুক কিপার, উনি লিখছে অ্যামাজন বুক কিপার, শপিফাই বুক কিপার, ই কমার্স বুক কিপার, ঠিক আছে? উনি দেখেন পাকিস্তানি, উনি ফিলিপিন, উনি বাংলাদেশি। আরো নিচে যান, উনি লিখছে বুক কিপার এক্সপার্ট ইন কুইক বুক জেরো অ্যান্ড ওয়েব অ্যাকাউন্টিং, উনি পাকিস্তানি। উনি লিখছে এক্সপেরিয়েন্স স্মল বিজনেস বুক কিপার, উনি হচ্ছে বাংলাদেশি। উনি কানাডার অ্যাকাউন্টেন্ট বুক কিপার কুইক বুক সিপিএ এফসিসিএ, ঠিক আছে? অনেক কিছু উনি লিখছে। তো আপনারা আপনাদের মতো করে এইভাবে লিখবেন, যার যতটুকু মানে দরকার। বুক কিপার, অ্যাকাউন্টেন্ট, ভার্চুয়াল অ্যাকাউন্টেন্ট এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, অনেক কিছু লিখছে উনি। তো ওইভাবে আপনারা আপনাদের মতো করে সুন্দর একটা টাইটেল এখানে দিবেন। টাইটেল দেওয়ার পরে দেন আমরা এখানে আসবো হচ্ছে ইফ ইউ হ্যাভ রিলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স এডিট হেয়ার। রিলিভেন্ট বলতে আপনি বললেন আপনি বুক কিপার, তাহলে বুক কিপিং রিলেটেড এক্সপিরিয়েন্স আপনি এখানে শেয়ার করবেন, ঠিক আছে? সো এখানে
মানে আপনারা অনেকেই অনেক অন্য অন্য ট্র্যাক থেকে আসতে পারেন, ঠিক আছে? তো যে যেখান থেকে আসুন না কেন, আপনারা এখানে এক্সপেরিয়েন্স দিবেন বুককিপিং বা অ্যাকাউন্টিং রিলেটেড, যার যতগুলো এক্সপেরিয়েন্স আছে। কেন বলতেছি, আপনার প্রথম ধাপেই আপনার অ্যাকাউন্টটা 100% কমপ্লিট করতে হবে। ওই জন্য এখানে আপনি প্রথমে অ্যাড এক্সপেরিয়েন্সে যাবেন, গিয়ে এখানে দেখেন আপনি লিখলেন যে বুককিপার, এখানে লিখলেন আপনার কোম্পানির নাম, এখানে আপনার লোকেশন দিলেন, এখানে লোকেশন বলতে এখানে সিটি, এখানে কান্ট্রি। তারপরে যদি ওখানে কাজ করে থাকেন তাহলে আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল, এটা এখানে দিবেন। আর না করে থাকলে আপনি এখানে স্টার্ট ডেট এবং এন্ডিং ডেট দিয়ে এটা ক্লোজ করে দিবেন। আর ডেসক্রিপশন নট নেসেসারি, বাট আপনি এখানে ডেসক্রিপশন দিতে পারেন। কিভাবে দিবেন, আমরা কি করি, আমরা হচ্ছে ধরেন কোন একটা কোম্পানিতে কাজ করলে ওই কোম্পানির রেসপন্সিবিলিটি কি কি ছিল, আমরা অনেক রেসপন্সিবিলিটি গুলো ওইখানে লিখি। তো ওই টাইপের কিছু রেসপন্সিবিলিটি আপনি কিন্তু চাইলে ডেসক্রিপশনের আন্ডারে দিতে পারেন, ঠিক আছে? দিলে ভালো হবে আর কি। এটা গেল একটা। এটা কমপ্লিট হয়ে গেলে আপনি দেখেন এখানে প্লাস নামে একটা বাটন আছে, এই প্লাস বাটনে যাবেন। আমি সবাইকেই বলবো যার অনেকগুলো জবের এক্সপিরিয়েন্স আছে তারা সবগুলো জবের এক্সপিরিয়েন্স এখানে অ্যাড করবেন একটা একটা করে। আর যার একটা আছে সেও মিনিমাম 2টা এখানে অ্যাড করবেন, মিনিমাম 2টা জবের এক্সপিরিয়েন্স এখানে অ্যাড করবেন। এরপর হচ্ছে পরের স্লাইডে যাই। এই যে এখানে আবার অ্যাড এডুকেশন। তো এখন আসেন এডুকেশন। এডুকেশন হচ্ছে আপনি এখানে ওরা সবসময় সর্বোচ্চ স্কুলই লেখে, আপনার এখানে ইউনিভার্সিটির নাম দিবেন, ডিগ্রির নাম দিবেন, ফিল আপ স্টাডি দিবেন, তারপর এখানে দিবেন শুরু কবে এবং শেষ কবে। এটা হচ্ছে আপনার সেশনটা দিতে পারেন। আর এইখানে ডেসক্রিপশনটা তাহলে কি দিবেন, এডুকেশনের ক্ষেত্রে ডেসক্রিপশনটা আপনি দিতে পারেন যে আপনি ধরেন এমবিএ করেছেন, এমবিএ তে কি কি সাবজেক্ট পড়ালেখা করেছেন, আপনি ওই সাবজেক্টের নামগুলো লিখতে পারেন। ধরেন কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, আপনার হচ্ছে বিজনেস ম্যাথ, তারপরে ধরেন এখানে দিতে পারেন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ঠিক আছে, ইনকাম ট্যাক্স, মানে যেগুলো যেগুলো পড়ছেন সেগুলোর নাম এখানে বসাবেন, দিয়ে দিবেন ডেসক্রিপশনে। এরপর আসা হচ্ছে এক্ষেত্রে আপনি চাইলে অ্যানাদার এডুকেশন অ্যাড করতে পারেন। এখানে এডুকেশন তো সবারই আছে, আপনারা 2টা বা 3টা, মিনিমাম 2টা ম্যাক্সিমাম 3টা আপনি এখানে অ্যাড করতে পারেন। যদি কারো মাস্টার্স থাকে তাহলে মাস্টার্স, বিবিএ এবং আপনার হচ্ছে ইন্টারমিডিয়েট। আর যার পিএইচডি আছে পিএইচডি, এমবিএ এবং অনার্স বা ব্যাচেলার এটা দিতে পারেন। এরপর আপনি চলে যাবেন হচ্ছে ডান পাশের অ্যাড ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজে গেলে এখানে আপনারা ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন এবং এখানে ইংলিশ তো মাস্ট বি দিতেই হবে এবং প্রফিসিয়েন্সি বা লেভেল দিবেন হচ্ছে ফ্লুয়েন্ট, ঠিক আছে? এরপর হচ্ছে অ্যাড ল্যাঙ্গুয়েজে গিয়ে নেক্সট আরো একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন। এখানে আপনি অনেকগুলো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন, যেহেতু এটা ইউএস এর মানে মার্কেট প্লেস। আপনারা ইংলিশ এর পাশাপাশি যদি কেউ হিন্দি জানেন সেটা দিতে পারেন, যদি কেউ ফ্রেঞ্চ জানেন সেটা দিতে পারেন, যদি কেউ আপনার ধরেন স্প্যানিশ সেটা দিতে পারেন, ঠিক আছে? এরপর আসেন হচ্ছে এখানে সরি, এখানে আপনার কিছু স্কিল পাবেন, দেখেন স্কিলগুলো নিচেই পাবেন, সাজেস্টেড স্কিল, এখানে স্কিলগুলো শো করবে। আপনি এখানে 15টা স্কিল অ্যাড করতে পারবেন। আপনি এখানে কি কি পাবেন, ওই যে আপনি বললেন যে আপনি বুককিপার বা অ্যাকাউন্টেন্ট টাইটেলে, ওই টাইটেলের মানে দেওয়ার সাথে সাথে ও আপনাকে এখানে স্কিলগুলো শো করবে। এখানে আপনি দিলেন, ধরেন আপনি দিলেন হচ্ছে এখানে কুইক, মানে প্রথমে ধরেন বুককিপিং পাবেন, অ্যাকাউন্টিং পাবেন, কুইক বুকস পাবেন, ক্লাউড অ্যাকাউন্টিং পাবেন, জেরো পাবেন, অ্যাকাউন্টস রিসিভেবল পাবেন, অ্যাকাউন্টস পেয়েবল পাবেন, তারপরে ব্যাংক রিকনসিলিয়েশন পাবেন, ইনভয়েস পাবেন, বিল পাবেন, ঠিক আছে, পেরোল পাবেন। মানে যেগুলো পাবেন এই নাম, আমি যে নামগুলো বললাম একটা একটা করে এই নামগুলো এখানে অ্যাড করবেন। জাস্ট এখানে যেমন এখানে যদি ক্লিক করেন, এই যে এই নামের উপরে ক্লিক করলে এটা আপনার গ্রিন কালার হয়ে যাবে, যে নামের উপরে ক্লিক করলে যে এরকম গ্রিন কালার হয়ে উপরে এটা অ্যাড হইতে থাকবে, ঠিক আছে? এরপরে আসেন হচ্ছে আপনি পরের স্লাইডে চলে যান। এইটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্লাইড। এখানে আপনি কি করবেন, এখানে
আপনার সম্পর্কে এবং আপনার সার্ভিস সম্পর্কে ডিটেল লিখবেন। এখানে দেখেন 6টা পয়েন্ট করে দেওয়া হয়েছে। প্রথমে বলা যায় আপনার ফুল নেম, তার মানে প্রথমে আপনি লিখলেন দিস ইজ নাহিদ, আই এম কুইকবুকস অ্যাডভান্স প্রো অ্যাডভাইজার অ্যান্ড জেরো সার্টিফাইড অ্যাডভাইজার, এটা দিলাম আমার ফুল নেমের পাশে। এরপরে ইউর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এখানে লিখলেন যে আপনার 15 বছর বা 10 বছর বা 5 বছর, যার যত বছরের এক্সপিরিয়েন্স আছে সে সেটা এখানে লিখে দিবেন, ঠিক আছে। এরপরে দেখেন ইউর এক্সপার্টাইজ, এক্সপার্টাইজ বলতে এখানে আপনি লিখবেন যে আপনি ক্লাউড অ্যাকাউন্টিং এর অনেক এক্সপার্ট, হ্যাঁ, যেমন আপনি কুইকবুকস, জেরো ওয়েব, ফ্রেশবুক, জোহোবুক, ব্যাংক রিকনসিলিয়েশন বা ক্লিন আপ, ক্যাচ আপ, এরর ফিক্সিং, এই কাজগুলোতে আপনি অনেক এক্সপার্ট, ঠিক আছে। এরপর আসেন আপনার সার্ভিস, কি কি সার্ভিস দিবেন। সার্ভিসের ক্ষেত্রে এখানে অনেক লম্বা একটা মানে লাইন আমরা লিখতে পারি। এই ডেসক্রিপশনটা আপনারা ওই যে ইন্ডিভিজুয়াল প্রোফাইল যেগুলো দেখছি ওই প্রোফাইলগুলো অবশ্যই ভিজিট করবেন, ভিজিট করে ওখান থেকে একটা আইডিয়া নিয়ে আপনারা লিখবেন। মনে রাখবেন কয়েকটা জিনিস একদম কমন, ধরেন সার্ভিসের ক্ষেত্রে পয়েন্ট টু পয়েন্ট লিখবেন, যেমন আপনি কোম্পানি সেট আপ করতে পারেন, আপনি ট্যাক্স সেটিং করতে পারেন, আপনি চার্ট অফ অ্যাকাউন্ট সেট আপ করতে পারেন, আপনি ইনভয়েস এবং বিল ম্যানুয়ালি এবং ইম্পোর্ট করতে পারেন, আপনি জার্নালের মাধ্যমে আপনি অ্যাডজাস্টিং এন্ট্রি পোস্টিং করতে পারেন, আপনি ব্যাংক রিকনসিলিয়েশন, ক্রেডিট কার্ড, পেপাল, এগুলো আপনি ইম্পোর্ট করে ক্যাটাগরি করে রিকনসিলিয়েশন করতে পারেন, আপনি ক্লিন আপ, ক্যাচ আপ করতে পারেন, আপনি পেরোলের কাজ করতে পারেন, আপনি ধরেন বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে যেমন হাবডক, bill.com, এছাড়াও ডেক্সট, এই টাইপের অ্যাপসগুলো আপনি হচ্ছে কানেক্ট করতে পারেন। এছাড়া আপনি অ্যামাজন বুককিপিং, শপিফাই বুককিপিং বা ই কমার্স বুককিপিং এর কাজ আপনি করতে পারেন। এইগুলো আপনি সুন্দর করে সার্ভিসে পয়েন্ট টু পয়েন্ট লিখবেন। এরপর আপনি লিখবেন যে এখানে লেখা আছে ইওর অ্যাভেলেবিলিটি। অ্যাভেলেবিলিটি বলতে আপনি বলতে পারেন যে আপনি আপনার হচ্ছে 24/7 আপনি অ্যাভেলেবেল আছেন এবং আপনার একটা টিম আছে, টিমের সাথে আপনি যে কোনো বড় প্রজেক্ট আপনি খুব সহজেই হ্যান্ডেল করতে পারবেন, ঠিক আছে। এরপর আপনার এখানে বলছে ইন্টারেস্টিং নোট ফর ক্লায়েন্ট, আপনি এখানে বলতে পারেন ইন্টারেস্টিং নোটের এখানে 4-5টা পয়েন্ট বলতে পারেন, যেমন 100% আপনার কাজটা মানে অ্যাকুরেটলি করা হবে, কোয়ালিটিফুল ডেলিভারি মানে কাজ করে ডেলিভারি দেওয়া হবে, টাইমলি ডেলিভারি দেওয়া হবে, আপনার ডেটা 100% সিকিউর থাকবে, ঠিক আছে। এরকম ভাবে 4-5টা ইন্টারেস্টিং নোট আপনি ওনাকে দিয়ে দিতে পারেন। এরপর আপনি বলতে পারেন যে আপনি খুবই ইন্টারেস্টেড হচ্ছে তার সাথে কাজ করতে বা ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করতে, আপনি অনেক কাজ অলরেডি কমপ্লিট করেছেন, ঠিক আছে, আরো কাজ করার জন্য আপনি অ্যাভেলেবেল আছেন বা প্রস্তুত আছেন। আমি এখানে আপনাদেরকে একটা এই টাইটেলের একটা ড্রাফট কপি আপনাদেরকে দিচ্ছি, এটা জাস্ট ড্রাফট, নট এটি আপনারা লিখবেন। এখানে দেখেন আমি যা যা বলেছি এইটাই এখানে মোটামুটি একটু ইলাবোরেটলি লেখা আছে এবং এখানে একটা শর্ট নোট লিখে এখানে দেখেন সার্ভিসগুলো একদম পয়েন্ট টু পয়েন্ট এখানে লিখে দেওয়া হয়েছে, একদম হুবহু এটাই কপি করবেন না, ঠিক আছে। এই দেখেন এই যে আপনার কি কি আপনি হচ্ছে করবেন, ওনারশিপ নিয়ে কাজ করবেন, দায়িত্ব নিয়ে কাজ করবেন, ডেলিভারি মানে দিবেন অন টাইমে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার লাস্টে হচ্ছে এই সবগুলো লিখে আপনি আপনার প্রোফাইলে ডেসক্রিপশন হিসেবে অ্যাড করবেন, ঠিক আছে। এবার আসেন এটা করার পরে আপনি কিন্তু এখানে একটা প্লাগারিজম আছে, প্লাগারিজম দিয়ে আপনি চেক করতে পারেন, ঠিক আছে। ধরেন ডাবল মানে কোনোভাবেই কপি পেস্ট করা যাবে না কিন্তু, ঠিক আছে। ডুপ্লিকেট প্লাগারিজম চেকার, এই যে এইটা দিয়ে আপনারা ধরেন একটা ডেসক্রিপশন লিখলেন, লেখার পরে দেখেন এখানে ডেসক্রিপশনটা লেখার পরে এখানে চেক করবেন, ঠিক আছে।
ধরেন এইটাই যদি আমি এটা তো মানে কত পার্সেন্ট ইউনিক আমরা যদি চেক করতে চাই এখানে গেলে কিন্তু চেক করতে পারবো। দেখেন এখানে ক্লিক করে আমরা হচ্ছে চেক প্লাগারিজম দিব, তাহলে ওরা আমাকে বলবে যে এইটা কত পার্সেন্ট ইউনিক। দেখেন আমাকে একটা রেজাল্ট দিবে কত পার্সেন্ট ইউনিক। একটু চেকিংটা দেখি তাহলে আমরা আইডিয়া নিতে পারবো যে আমার কত পার্সেন্ট এটা। এই যে স্ক্যানিং হচ্ছে, এটা হইতে থাক। দেখেন এখানে আমাকে 72% ইউনিক করছে। সরি বলে দিচ্ছি, আমার একটু ঠান্ডা লাগছে তো। দেখেন 72% ইউনিক এবং 28% হচ্ছে এটা ও ডুপ্লিকেট পাইছে। এখানে দেখেন এই লাইন বলছে যে এই লাইনটা চেঞ্জ করা লাগবে। কোন কোন জায়গাতে প্রবলেম দেখেন ওই জায়গাগুলো কিন্তু সে আমাকে ধরছে। এই জায়গাগুলো চাইলে আপনি কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। দেখেন আমি যদি মনে করি যে এই জায়গাগুলো আমি চেঞ্জ করব, দেখেন, অথবা ধরেন আমি এটা একদম যদি মনে করি এটা বাদ দিব, এইটা আপনি কি করবেন, এটা আপনি হচ্ছে এই লাইনটা চেঞ্জ করবেন, তারপরে ধরেন এই লাইনটা চেঞ্জ করবেন, এই লাইনটা চেঞ্জ করবেন, এই লাইনটা চেঞ্জ করবেন, চেঞ্জ করে অন্য নাম দিবেন, এরপর হচ্ছে এই লাইনটা চেঞ্জ করবেন, করলেই এটা 100% ই হয়ে যাবে, ইউনিক হয়ে যাবে। আবার এখানে চেক করবেন, দেখবেন এটা 100% হয়েছে কিনা। হইলে তার মানে বুঝবেন যে এটা আপনি এখন পোস্ট করতে পারবেন। কারণ এটা তা না হলে অনেক সময় আপনার কিন্তু এই অন্য কারোটা কপি পেস্ট করলে ওরা কিন্তু এটা ধরে। ঠিক আছে, যেমন আমি এই পুরোটাকে কপি করি, দাঁড়ান, দেখেন পুরোটা কপি করে আমি অন্য একটা পেজে নিয়ে যাই। এখানে ধরেন আমি এটা পেস্ট করলাম, পেস্ট করে এখানে আমরা কোনটা কোনটা মানে দেখতে পেয়েছিলাম, এখানে যেমন সে এটা ধরছে, এটা প্রবলেম ধরছে, এখানে ধরেন আমি একটু ইউনিক করে দিই, কেটে দিলাম। কেটে আপনি অন্য ভাষায় লিখতে পারেন, মানে আপনার হচ্ছে অন্য সিনোনিম ইউজ করতে পারেন। দেখেন আমরা এইখানে আবার এই লাইনটা ধরছে, হ্যাঁ, লেট মি হেল্প ইউ, আমরা এখানে চলে যাই, এইখান থেকে এই পর্যন্ত ধরছে, বলছে যে এই জায়গাতে তোমাকে চেঞ্জ করতে হবে অফ ইউর বিজনেস। দেখেন এটাকে আমরা চাইলে কি করতে পারি, এইটাকে কপি করবো, দেখেন এটা কপি করে আমি চ্যাট জিপিটিতে যাবো, দেখেন খেয়াল করেন, প্রেস করে আমি এখানে লিখবো I need
প্যারাফ্রেজ, এটা প্যারাফ্রেজ করব। দেখেন আমাকে এটা আমি এখন কপি করবো, এখান থেকে কপি করে আমি চলে যাবো এখানে, এখানে সেটা পেস্ট করব। এটা কিন্তু প্যারাফ্রেজ করা শেষ, এটা আমি চেঞ্জ করে ফেলেছি, আর ওইটা তো বাদ দিয়েছি। তারপরে আসেন আর কোন কোন জায়গায় ভুল ধরছে। ভুল ধরছে শপিফাই, ই-কমার্স, তারপরে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এই যে এই দুইটা জায়গা আমি এখানে চেঞ্জ করব। এটাতে ভুল ধরছে, এটা আমি আপাতত বাদ দিয়ে এটা অন্য ওয়ার্ডে লিখব। তারপরে হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটাতেও ভুল ধরছে। এটা যেটা বলছে যে ইউনিক না, ওই জায়গাগুলো আমি এখানে সরাবো। ক্যাশ ফ্লো, তারপরে এই তো, আর লাস্টের লাইনটা লাস্টের লাইন বলতে এইটা ধরছে, এটা বাদ দিয়ে দিলাম। দেখেন এখন এটাকে মোটামুটি আমরা একটা ইউনিক পর্যায়ে নিয়ে গেছি। এরপর আসেন এটাকে আমরা কপি করব। কপি করে এটা আবার চেক করব যে এটা আমার এই ইয়াতে কি বলে প্লাগইন জমে। এবার যদি চেক করি এবার কত পার্সেন্ট ইউনিক হয় একটু দেখবো। চেষ্টা করবেন একদম 100% ইউনিক করার। এবার আসেন চেক করি আমরা। প্লাগইন চেকার, এবার আমরা দেখি কত পার্সেন্ট ইউনিক হয়। এবার দেখেন কত পার্সেন্ট হয়েছে। দেখেন একটু সময় দিবেন, কারণ এটা চেকিং করতে একটু সময় নেয়। এখানে আমরা দেখতে পাচ্ছি 100% ইউনিক হয়েছে। এটা একটু ওপেন হোক। আমি এই প্লাগইনটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এটা আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, ওই যে দেখা যাচ্ছে যে প্লাগইন 0 আর হচ্ছে ইউনিক হচ্ছে 100%। নেটওয়ার্কের সমস্যার কারণে আসতেছে না। এই দেখেন 100% ইউনিক। এটা ওপেন হইতে থাক, আমি দেখতে পেয়েছি এটা 100% ইউনিক হয়ে গেছে। এখন আপনি এটাকে আপনার হচ্ছে কোথায় দিবেন, এই যে আপওয়ার্কের এখানে দিবেন। আপনার এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি 5000 ক্যারেক্টার লিখতে পারবেন। সো আপনি আমি যতটুকু বলছি এতটুকু লিখলেও এখানে 5000 হবে না, ঠিক আছে? এখানে আপনি লিখতে পারেন। এরপর আসলে হচ্ছে আপনার ক্যাটাগরি। এখানে বলছে যে হোয়াট আর দ্য মেইন সার্ভিস ইউ অফার, আপনি মেইন কি সার্ভিস অফার করবেন। এখানে আপনি সাজেস্টেড সার্ভিস দেখতে পাচ্ছেন, এখানে দিবেন আপনি অ্যাকাউন্টেন্ট বা বুককিপার, এরকম কিছু এখানে লিখবেন। এই দেখেন এই যে অ্যাকাউন্টিং এন্ড কনসাল্টিং পাচ্ছেন, এটা আপনারা মেনশন করবেন বা সিলেক্ট করবেন। এখানে আপনি লিখতে পারবেন না, যেটা আপনার প্রফেশনের সাথে কাছাকাছি মিলে ওইটা আপনি এখানে দিবেন। এরপর আসেন হচ্ছে সাব ক্যাটাগরিতে, এখানে আপনি পাবেন কোনটা। এখানে দেখেন হচ্ছে যখনই এখানে আপনি অ্যাকাউন্টিং এন্ড কনসাল্টিং দিবেন, তখন এখানে আপনি পাবেন হচ্ছে রিকনসিলিয়েশন, পাবেন হচ্ছে আপনার অ্যাকাউন্টস পেয়েবল, রিসিভেবল, হ্যাঁ, এই টাইপের অপশনগুলো এখানে পাবেন। ওগুলো সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে আপনার এখানে আসলে আপনি
সাজেশন দিবে উইচ স্কিল। এখানে আপনি কমন যে স্কিল গুলো আমাদের লাগে সবগুলো স্কিল এখানে আপনি অ্যাড করবেন। অ্যাড করলে এখানে স্কিল গুলো শো করবে। শো করলে আপনি হচ্ছে সেট ইওর রেট, আপনি এখানে রেট সেট করবেন, কত ডলার আপনি কাজ করতে চান। এটা আপনার প্রোফাইল রেট হিসাবে মানে সেট হয়ে যাবে। আপনি 8 থেকে 12 এই এর মধ্যেই রাখবেন। কেউ 8, কেউ 9, কেউ 10, কেউ 11, কেউ 12, কেউ 8.5, 9.5 এভাবে আপনি চাইলে দিতে পারেন। ঠিক আছে, উপরেরটা দিবেন, নিচেরটা অটো চলে আসবে, 10% ওরা কমিশন কাটবে। ঠিক আছে, তারপর হচ্ছে আপনি এখানে ফটো অ্যাড করবেন। এখানে আপনি একটা ফটো দিবেন, এই যে আপলোড ফটো, এখানে ফটো দিলে আপনার ফটোটা এখানে অ্যাড হবে এবং এখানে আপনার অ্যাড্রেস দিবেন, আপনার ডেট অফ বার্থ দিবেন, কান্ট্রি দিবেন, স্ট্রিট অ্যাড্রেস, সিটি, তারপর হচ্ছে বাংলাদেশের ফোন নাম্বার দিয়ে আপনি প্রিভিউ করবেন। এই যে প্রিভিউটা হচ্ছে এরকম এখানে ছবি শো করবে। এরপর অ্যাটাচ ফটো দিবেন, অ্যাটাচ ফটো দিলে এরকম ভাবে ফটোটা শো করবে। এরপরে আপনার এই যে ফটোটা এখানে অ্যাড হয়ে যাবে। এরপর আপনি চলে আসেন হচ্ছে সাবমিট প্রোফাইল। সাবমিট করলে আপনার এই যে নাইস ওয়ার্ক, এরপর এখানে আপনার প্রোফাইলটা দেখতে পারবেন, ভিউ মাই প্রোফাইল, এই যে এরকম ভাবে ভিউ করতে পারবেন। এই পর্যন্ত আপনারা করে আসবেন, দেখবেন এখানে 100% প্রোফাইল আপনার প্রথমবারই হয়ে গেছে। এই দেখেন, যদি 100% না হয়, দেখেন এই প্রোফাইলটা এখানে 70% হয়েছে, দেখে এখানে আরো অনেকগুলো 100% করার জন্য আরো কিছু অপশন আসছে, যেমন এমপ্লয়মেন্ট হিস্টোরি, এটা এর আগে আমরা দিয়েছি, এডুকেশন দিয়েছি, সার্টিফিকেশন আসে নাই, মানে এডুকেশন এবং এমপ্লয়মেন্ট ডিটেলস এই দুইটা জিনিস আমরা প্রথমেই যদি 3টা-4টা করে দিয়ে আসি, তাহলে কিন্তু আমার এখানে 100%ই প্রথমেই শো করবে। আমরা চেষ্টা করব এমপ্লয়মেন্ট হিস্টোরি মিনিমাম দিব 3টা, ঠিক আছে, মানে মিনিমাম 2টা তো দিবেনই, সর্বোচ্চ যার যে কয়টা থাকে। এডুকেশন মিনিমাম 2টা, সর্বোচ্চ 3টা দিতে পারেন, তাহলে দেখবেন এটা অটোমেটিক্যালি 100% হয়ে গেছে। তাও যদি না হয়, এখানে এডুকেশন আর আপনার এমপ্লয়মেন্ট হিস্টোরি অ্যাড করলে, যেমন এখানে অ্যাড করলে 20% অ্যাড হবে, এটা অ্যাড করলে কত 10% অ্যাড হবে, যে 100% হয়ে গেছে। ঠিক আছে, এই পর্যন্ত আপনারা করবেন। এরপরে আমাদের যদি পোর্টফোলিও ছাড়াই 100% হয়, বা আমাদের যদি সার্টিফিকেশন ছাড়াই যদি 100% হয়, তারপরেও আমরা সার্টিফিকেশন এবং পোর্টফোলিও অ্যাড করব, এবং এটা আগামী ক্লাসে আমি দেখাবো কিভাবে অ্যাড করতে হয়। তো আপনাদের আজকের জন্য হোমওয়ার্ক থাকবে, আপনি এই জেনারেল প্রোফাইলটা 100% করবেন। আমি স্লাইডটা দিয়ে দিব, এটা দেখে দেখে, ভিডিও দেখে দেখে আপনারা এই কাজটা করবেন। সবাইকে আমার ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে চলে আসছে। একটু সময় নিয়েছে, নেট আজকে নেটের অবস্থা বেশি ভালো না, ওই জন্য একটু সময় নিয়েছে। দেখছেন এই যে 100% হয়েছে না, ইউনিক 100% করতে হবে, প্লাগারিজম 0। তাহলে এখন আগে আমাকে এটা বলেন যে এই ডুপ্লিকেট চেকার এটা আপনারা ইউজ করতে পারবেন তো নাকি? আমি কিন্তু ভিডিওতে একদম ভাষায় কিন্তু বলে দিয়েছি, ব্যাখ্যা করেছি। ঠিক আছে, পারবো, কিন্তু ঘটনা হচ্ছে আমাদের নিজস্ব পিসি নাই। এখন এই কাজটা যদি পিসি দ্বারা করি তাহলে তখন হবে। ভাই পিসি তো থাকতে হবে, পিসি না থাকলে আপনি কাজ করবেন কেমনি বলেন? কেমনে করবেন কাজ পিসি না থাকলে? যুদ্ধে গেলে তো অস্ত্র নিতে হবে। সেটাই, পিসির সমস্যা তো আসলে আমি সমাধান করতে পারবো না, আপনাদেরকে পিসি ম্যানেজ করতে হবে। এনি হাউ পিসি ছাড়া তো আপনি কাজ করতে পারবেন না। আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। আর আক্তার ভাই আপনি মেসেঞ্জার চেক করেন, আর এই আতিক ভাই হচ্ছে আপনি চ্যাট বক্স চেক করেন। আচ্ছা, আতিক ভাই মানে পরে জয়েন করছেন, আপনি অনেকগুলো দেখতে পারবেন না, আপনি চেক করেন মেসেঞ্জার। আর কি বলার নাম, আক্তার চেক করেন চ্যাট বক্স, আপনি সব দেখতে পারবেন। আপনি শুরুতে জয়েন করছেন না? জি। হ্যাঁ, মানে আপনি জয়েন করার আগে যারা কমেন্ট করবে ওগুলো আপনি দেখতে পারবেন না। আচ্ছা, আমি একটু নামগুলো বলি। কণা বিশ্বাস আছেন আপনি? খাদিজাকে দেখেছিলাম জয়েন করতে। শারমিন জয়েন করেছিলেন? শারমিন, জিকো, আবু সায়েম, আবু সাইদ, তারপরে শওকত,
আছেন, সৈকত দাস আছেন। তৌহিদুজ্জামান, কি উপস্থিতি? তারপরে নাইম, নাইম, জয় সরকার, জয় সরকার, সৈকত দাস আছে, শরীফুল্লাহ আছে, আনাফ আছে, মহিনুদ্দিন আছে, সুজন আছেন, সুজন, আছি স্যার। হানিফ আছে, মারুফ, মারুফ আছেন, মারুফ আছেন, মারুফ, সাইফুজ্জামান শামীম, সাইফুজ্জামান শামীম, শফিকুল, শফিকুল, শফিকুল আছেন, শফিকুল ইসলাম ফাহাদ। শফিকুল আছেন, ওকে। বিমল, বিমল কে আছেন? বিমল, বিমল আছেন, বিমল, বিমল ভাইকে মনে হয় দেখা গেছিল। বিমল গোলদার প্রেজেন্ট দিছে। আচ্ছা, নুরুল আমিন, নুরুল আমিন, তারপরে হচ্ছে মুস্তাক আহমেদ, মুশতাক আহমেদ, জাহিদ হোসেন, জাহিদ হোসেন, হায়দার এ মোস্তফা, হায়দার এ মোস্তফা, সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম আছেন। সাইফুল ইসলাম আছে। আশিক, আশিক আছেন, আশিক, আছে। জিহাদুর রহমান, জিহাদুর রহমান, শাকওয়াত হুসাইন, আচ্ছা সেটা কোনো সমস্যা নাই, সেটা যে চারদিকে গেছে সে পাবে, সেটা কথা হচ্ছে 4 মাস হবে। টুম্পা আছেন, টুম্পা, না স্যার টুম্পা আজকে নেই। সুজন আছেন, সুজয়, সাইফুজ্জামান আছেন, সাইফুজ্জামান, ফজলুজ্জামান আছেন, মিজানুর রহমান, মিজানুর রহমান, নাসিমুল গনি, নাসিমুল গনি, নূর আলম আছেন, মাসুদ রানা, মাসুদ রানা স্যার দিয়ে গেছে মেসেঞ্জারে। রাজীব মুখার্জি আছেন, নেটওয়ার্ক প্রবলেম বলছো। আফতাব আছেন, আফতাব, আফতাব, আরশাদ আছে স্যার মেসেঞ্জারে দিয়ে গেছে। তাহারিমা জয়েন করতে দেখছি, প্রফুরান, আমি আছি তো ভাই, আছি। ঠিক আছে। আচ্ছা একটু আমাকে বলেন তো, আমি একটু রিকল করি। কণা বিশ্বাস, স্যার আমারটা একটু প্রেজেন্ট দিয়ে দিয়েন। কি নাম? কণা বিশ্বাস। কণা বিশ্বাস আছে। দেখেন তো যে শারমিন আছে কিনা, শারমিন, চ্যাট বক্স চেক করেন, চ্যাট বক্স, শারমিন আছে। তারপর হচ্ছে আরাফাত হোসাইন জিকো, এরা কি কোনো ইনফর্ম করেছিল কিনা? নাইম ইনফর্ম করেছিল, জয় সরকার ইনফর্ম করে নাই না। তারপরে হচ্ছে আপনার মারুফ খান করে নাই, সাইফুজ্জামান করে নাই, নূর আলম করে নাই, মুস্তাক। আচ্ছা অনেকেই মেসেজ করছিল যে জ্বরের জন্য আসতে পারবে না, এই সেই, এগুলো অনেকেই বলছিল। দেখেন তো এরা আছে কিনা, এরা কোনো মানে এদের নামগুলো বলেন, এদেরকে আমি ইনফর্ম দিয়ে দিই। এখানে অনেকে মেসেজ করেছিলেন। হানিফ ভাই তো জয়েন করেছেন, আনাফ জয়েন করেছেন,
শফিকুল, শাখাওয়াত হোসেন, তারপরে আরশাদ, শাকওয়াত ফাহিম, তারপর হচ্ছে সাইফ। এদের নামগুলো একটু আমাকে বলেন, আমি ওনাদেরকে মানে ইনফর্ম দিয়ে দিই। একটু নামগুলো বলবেন। আতিক ভাই বলবে না? শারমিন নাই, আরাফাত জিকো, ওনার কোনো মেসেজ আছে কিনা দেখবেন, মেসেজ থাকলে বলবেন। জয় সরকার নাই, মারুফ খান নাই, শামীম, সাইফুজ্জামান, সাইফুজ্জামান সাইফুজ্জামান স্যার দিয়ে গেছে। প্রেজেন্ট তো তাই নাই, তাই না? না না স্যার ইনফর্ম করে গেছে। হ্যাঁ, নুরুল আমিন করছে কিনা দেখেন, মুস্তাক করছে কিনা দেখেন, জাহিদ, হায়দার মুস্তফা, তারপর জিহাদুর রহমান, সাকওয়াত করেছে কিনা দেখেন তো। শাখাওয়াত করে গেছে স্যার, ইনফর্ম করে গেছে। হ্যাঁ ওইটাই বলতেছি। এরপরে হচ্ছে আপনার টুম্পা নাই, সাইফুজ্জামান উনি মনে হয় আছে, দেখেন ওটা দেখছি। হ্যাঁ। তারপরে মিজানুর রহমান নাই, তারপর হচ্ছে সাদাত নাই, এই তো। ঠিক আছে, তাহলে সবাইকে অনেক ধন্যবাদ। আজকের ভাইয়া আর ওই বলেন। এক্সামের ইয়েটা দিয়েন, শীটটা দিয়েন। হ্যাঁ দিয়ে দেবো এই ক্লাসের পরে দিয়ে দেবো, আজকের ইয়ের সাথে দিয়ে দেবো। আজকের বলেন। ভাইয়া তারিম আক্তার বললেন না, আমি বুঝতে পারছি। আপনাকে প্রেজেন্ট দিয়েছি আপু, আপনাকে আমি জয়েন করতে মানে দেখেছি। ওকে ওকে, থ্যাংক ইউ। জি সাইফুজ্জামান, আচ্ছা সাইফুজ্জামান কয়টা বলেন তো? আচ্ছা সাইফুজ্জামান তো অনেকগুলো দেখতেছি, তিনটা সাইফুজ্জামান নাকি? একজন সাইফুজ্জামান শামীম আছে, আর আমি হচ্ছে শুধু সাইফুজ্জামান, মোহাম্মদ সাইফুজ্জামান, এমডি সাইফুজ্জামান। আচ্ছা এখন বলেন স্যার একটা বিষয় জানার ছিল। বলেন। আমার বিষয় হচ্ছে যে বলছিলাম আপনাকে, আমার হাজবেন্ড ব্রেন স্ট্রোক করছে আর কি, অবস্থা খারাপ, আমি ক্লাসও ঠিক মতো করতে পারতেছি না। তো আমি যদি আপনি কিছু অ্যাসাইনমেন্ট বাদ গেছে আমার 3 থেকে আর কি, আমি যদি মাঝখান থেকে দিয়ে করে যখন যদি সময় পারি এটা ভিডিও দেখেই করতে পারবো, নাকি ডিবিএস ডাটা কারণে সমস্যা হবে আপডেটটা করতে গেলে? যেমন আপনার ইনভয়েস বিল করতে গেলে আপনার মানে আগের ক্লাসটা লাগে, কিন্তু পেরোল আপনি এমনি পারবেন। তারপর হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন গুলো আগের গুলো ছাড়াই পারবেন, ঠিক আছে? হাফ ডক আগের গুলো ছাড়াই পারবেন, অনেকগুলো পারবেন আগের গুলো ছাড়াই, ঠিক আছে? আর যেমন আজকে গত ক্লাসে যেমন আমরা লিংকিং আইডি কেমনে খুলে এটা দেখাই দিয়েছিলেন, আজকে যেটা করছেন এটা কি আগেরটা না করে আজকেরটা করতে পারবো? আজকেরটা ধরেন লিংকডইনে প্রোফাইল ক্রিয়েট করে আপনি আপডেট করবেন, আর আজকে যেমন আপওয়ার্ক দিলাম, আপওয়ার্ক তো আজকেই প্রথম, ঠিক আছে? আচ্ছা জি ঠিক আছে, তাহলে করে থ্যাংক ইউ। হ্যালো বলেন ভাইয়া বলেন। হ্যাঁ, ওই যে আমি আমার হজের ব্যাপারটা জানিয়েছিলাম আর কি, আপনার কথা মতো ওই স্টুডেন্ট কাউন্সিলে আমি মেল করেছিলাম, ওরা 2টা অপশন দিয়েছে। একটা হচ্ছে বলেছে যে আমি পরে ভিডিও গুলো দেখে পরে অ্যাসাইনমেন্ট গুলো ফিল আপ করে দিলে হয়ে যাবে, আর একটা বলছে অন্য ক্লাসে শিফট হতে গেলে সেখানে এডিশনাল 5,000 টাকা চার্জ লাগবে। তো আমি ফার্স্ট অপশনটাতে আর কি দিতে যাচ্ছিলাম, তো আমি ভিডিও গুলো দেখে পরে অ্যাসাইনমেন্ট গুলো পুরো করে দেবো হজ থেকে ফেরার পর, যদি আপনি অ্যালাউ করেন। ঠিক আছে, করবো, ঠিক আছে ভাই, করবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। রাজীব ভাই কিছু বলবেন? ভাই রাজীব বলছিলাম। বলেন ভাই বলেন। ভাই আমি তো অনেক পিছাই গেছি, মাঝখানে তো আমি আপনাকে রিকোয়েস্ট করছিলাম আমার অফিস নিয়ে জি আপনার কথা ভাইয়া শুনতে পাচ্ছি না। রাজীব ভাই আপনার কথা শুনতে পাচ্ছি না। রাজীব ভাই আপনার কথা শুনতে পাচ্ছি না। ভাই আবার বলেন, বুঝি নাই। এটা একসাথে কথাগুলো নেটের প্রবলেম হচ্ছে তো অনেক, শুনতেছি, বলেন।
আপনার কথা বুঝি নাই, কি জানি বলছিলেন, আবার বলেন। আমি কয়েকটা অ্যাসাইনমেন্ট তো জমা দিতে পারিনি, মাস্টার লাস্ট ক্লাসটা ভালো করে করতে পারিনি এটার প্রবলেমের কারণে। এখন আমি এটাকে কিভাবে রিকভারি করতে পারি? ভিডিও দেখে দেখে রিকভার করেন, ভিডিও দেখে দেখে রিকভার করেন। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ওকে, সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এই যে ঝড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সবাই একটু বাসায় থাকেন, অপ্রয়োজনে বাইরে যাওয়ার দরকার নাই। হ্যাঁ, যে কোনো সময় যে কোনো ধরনের হচ্ছে মানে বিপদ আসতে পারে। সবাই সেফ থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম স্যার।